আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এসি আহমেদ স্যারের 10.1 নম্বর চ্যাপ্টারটা করব। তো প্রথমেই আমি কিছু বেসিক কথা বলি, যেমন ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স। এই কথাটাকে আমি কি বলতেছি? ইনডিফিনিট ইন্টিগ্রাল অফ এফ অফ এক্স উইথ রেসপেক্ট টু এক্স। কি বলতেছি? ইনডিফিনিট integral of f of x with respect to x। যদি আমি এটা বলতাম যে ইন্টিগ্রেশন অফ a টু b, তাহলে এটার ইনডিফিনিট হইতো না, এটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল অফ f of x উইথ রেসপেক্ট টু x। ওকে, এখন যদি আমার এরকম হতো এফ অফ টি ডিটি, তখন হয়ে যেত উইথ রেসপেক্ট টু টি। ওকে, এখন এগুলার একটু ডেফিনেশন জানি। এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে ইন্টিগ্রাল সাইন। এই এফ অফ টি বা এফ অফ এক্সকে আমি বলতেছি হচ্ছে ইন্টিগ্র্যান্ড। আর আমি যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টকে আমি বলবো হচ্ছে ইন্টিগ্রাল। সাথে আমরা একটা কনস্ট্যান্ট অ্যাড করে দিব। ওকে, তো এবার আমরা কতগুলো সূত্র জেনে নিই, যেই সূত্রগুলো আমাদের অঙ্ক করার সময় কাজে লাগবে। তো সবচাইতে বেশি সূত্র যে কাজেটা লাগবে এখন, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইজ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 প্লাস সি। এরপর যে সূত্রটা খুব কাজে লাগবে, ইন্টিগ্রেশন অফ cos x dx is equals to sin x plus c। এরপরে ইন্টিগ্রেশন অফ sin x dx is equals to minus cos x plus c। integration of a to the power x dx is equals to a to the power x divided by ln a plus c। এরপর আরও সূত্র রয়েছে, ইন্টিগ্রেশন অফ sec x tan x dx is equals to sec x plus c। এই সবগুলো সূত্রে আমাদের এই 10.1 লাগবে। ওকে, এরপর ইন্টিগ্রেশন অফ sec square x dx is equals to tan x plus c। then integration of cosec square x dx is equals to minus cot x plus c। আরও রয়েছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স dx is equals to e to the power x plus c। integration of e to the power mx dx is equals to 1 divided by m e to the power mx plus c, e to the power mx plus c। ওকে, তো আমরা আপাতত এই কয়টা সূত্র দিয়ে অঙ্ক শুরু করি। আরও অনেকগুলো সূত্র রয়েছে, আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। তো প্রথম অঙ্কে চলে যাই আমরা। 1 নম্বর অঙ্কটা কি বলতেছে? integration of
5x প্লাস 2 হোল কিউব, সরি 5x টু দি পাওয়ার 9 dx। তো এইখানে আমাকে একটু দেখতে হবে যে 5টা কি, 5টা একটা কনস্ট্যান্ট কিন্তু ইন্টিগ্রেশনের ভিতরে থাকতে পারবে না। আমাকে x এর সাপেক্ষে যেহেতু আমাকে ইন্টিগ্রেশনটা করতে হবে, তাহলে এই 5টাকে আমরা ইন্টিগ্রেশনের ভিতরে রাখবো না, ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে যাব। তাহলে 5 ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 9 dx। তাহলে এখন ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n এর সূত্রটা কি? ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx ইজ ইকুয়ালস টু x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। তাহলে হচ্ছে আমরা 5 ইন্টু x টু দি পাওয়ার 9 প্লাস 1 মানে 10 ডিভাইডেড বাই 10 প্লাস c। তাহলে এখানে এখন 5 আর 10 কাটলে হচ্ছে x টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই 2 প্লাস c। এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, এবার আমরা একের 2 নাম্বারটায় চলে যাব। এটা একদমই ইজি, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 6। এটা আমরা কি করতে পারি, এই 1/6টা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে 1/6টাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে যাব। আর আমরা জানি ইন্টিগ্রেশন অফ dx সমান সমান কত, x, তাহলে x ডিভাইডেড বাই 6 প্লাস c। তো আচ্ছা, আমরা আস্তে ধীরে আগাইতে থাকি। 3 নম্বর ইন্টিগ্রেশন dt, সেমভাবে এটা হবে হচ্ছে ইন্টিগ্রেশন dt, তাহলে জাস্ট t প্লাস c। আচ্ছা, এরপর আমরা 4 নম্বর যাই। 4 নম্বরটা একটু জানার বিষয় আছে। 4 নম্বর অঙ্কটা বলতেছে যে 4 নম্বর অঙ্কটা বলতেছে ইন্টিগ্রেশন অফ 4 sin x প্লাস 3 cos x dx। এখানে একটু আমরা লক্ষ্য করি, যদি আমার একটা ইন্টিগ্রেশন কতগুলো ফাংশনের সমন্বয় হয়, f of x প্লাস g of x dx এরকম যদি থাকে, তাহলে আমি কি করব, এই ইন্টিগ্রাল সাইন এবং ডিএক্সকে আমরা ডিস্ট্রিবিউট করে দেব। ওকে, তাহলে আমরা কি করি দেখি একটু। ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স, এই ডিএক্সটা আবার এখানে গুণ হবে, প্লাস আবার এই ইন্টিগ্রেশন সাইনটা এটার সাথেও আমরা ডিস্ট্রিবিউট করে দেব, জি অফ এক্স ডিএক্স। ওকে, দেন আমরা চিন্তা করব যে যদি ফাংশনটা স্ট্যান্ডার্ড ফর্মে থাকে, তাহলেই আমরা সরাসরি সূত্র প্রয়োগ করতে পারবো। অথবা এভাবে বলা যায়, যদি মনে হয় যে আমি এই ফাংশনের উপর সরাসরি আমি সূত্র প্রয়োগ করতে পারবো, তাহলে আমরা সূত্রটাকে প্রয়োগ করব। না হলে আমাকে কতগুলো ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করার পরে যখন আমার সূত্র বসানোর উপযোগী হবে ফাংশনটার উপরে, তখনই আমি কি করব, সূত্র বসায় দেব, অঙ্ক শেষ। যেমন এখানে আমরা দেখতেছি দুইটা ডিফারেন্ট ফাংশন আছে। যদি এভাবে চিন্তা করি, এটাকে যদি আমি বলি এফ অফ এক্স আর এটাকে যদি আমি জি অফ এক্স বলি, তাহলে আমার অঙ্কটা এখন কি করব, ইন্টিগ্রেশন অফ 4 সাইন এক্স, এই ডিএক্সটাও গুণ করে ফেলব, প্লাস ইন্টিগ্রেশন অফ 3 cos x dx। ওকে, এবার যেহেতু কনস্ট্যান্ট রাখা যাবে না, তাহলে কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে চলে আসবো। তাহলে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স প্লাস এই 4টাকে বাইরে নিয়ে চলে আসলাম, আবার 3
3কেও আমরা এভাবে বাইরে নিয়ে চলে আসলাম, ইন্টিগ্রেশন অফ cos x dx। এখন আমরা যেহেতু সরাসরি সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি, তাহলে আমাদের আর কোনো চিন্তাই নেই। তাহলে এখানে আমরা এখন কি লিখব, 4 মাইনাস cos x প্লাস 3 sin x প্লাস c। এখন এটাকে একটু সুন্দর করে গুছায় লিখি, 3 sin x মাইনাস 4 cos x প্লাস c। ওকে, ওকে ফাইন। এরপর আমরা যাব হচ্ছে 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কটা কি বলতেছে একটু দেখি। প্রথম চ্যাপ্টার অঙ্কগুলো খুবই মজার, খুবই ইন্টারেস্টিং, তবে কোনো অবস্থাতেই অঙ্ক স্কিপ করা যাবে না। আমরা সবগুলো অঙ্কই ধীরে ধীরে করব। আপনি মনে করতে পারেন যে আমি কেন এতগুলো অঙ্ক করব। এতগুলো অঙ্ক করার মূল উদ্দেশ্য হচ্ছে একটা বাড়ি বানানোর জন্য কিন্তু আপনাকে লক্ষ লক্ষ ইট ব্যবহার করতে হয়, তাই না? অনেকগুলা ইটের মধ্যে আপনি যদি একটা ইটকে ভেঙে ফেলেন, তাহলে কি আপনি বাড়িটা বানাতে পারবেন? আপনার পক্ষে কিন্তু এই বাড়িটা বানানো সম্ভব না। তো সেই জন্যই বাড়িটা বানানো সম্ভব না, অ্যাকচুয়ালি তেমনটা না। আপনি বাড়ি অবশ্যই বানাতে পারবেন, কিন্তু বাড়িটা দেখতে খারাপ লাগবে। ঠিক তেমনিভাবে আপনাকে সবগুলো অঙ্ক করলে আপনার একটা বেসিক অনেক স্ট্রং হবে, যে কোনো ধরনের সমস্যা আপনি সমাধান করতে সক্ষম হবেন। আচ্ছা, এবার আমরা 5 নাম্বার অঙ্কটায় যাই। 5 নাম্বার অঙ্কটা বলতেছে যে এবার আসেন আমরা ভিআইতে যাই। ইন্টিগ্রেশন অফ 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ডিএক্স। এইখানে একটা সুন্দর একটা টুইস্ট আছে। অঙ্কটার মধ্যে কি টুইস্ট? আচ্ছা, আগে আমরা ইন্টিগ্রাল সাইন আর ডিএক্সটাকে আমরা ডিস্ট্রিবিউট করে ফেলি। ওকে, তো ইন্টিগ্রেশন অফ 1 ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার মাইনাস 1 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ডিএক্স। এখন ইন্টিগ্রেশন অফ 1 ইন্টু ডিএক্স এটা আমরা লিখব না, জাস্ট বোঝানোর জন্য করলাম। এখন ইন্টিগ্রেশন অফ ডিএক্স মান কি? এক্স প্লাস। এখন কিন্তু আবার এখানে এক্স টু দি পাওয়ার এন মারা যাবে না, কারণ কি আমরা অলরেডি জানি ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়ালস টু লন এক্স প্লাস সি। ওকে, তাহলে এখানে আমরা এখন কি করব? এখানে আমাদেরকে একটু অঙ্কটা আগ বাড়ায় নিতে হবে। 1/x করে নিলাম প্লাস এখানে আবার কিন্তু এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলায় চলে যাব। আচ্ছা, এটা আমি কেন করলাম? এটা আমি এই জন্যই করলাম যে আমার কিন্তু সূত্র আছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স লন এক্স। এখন যদি আপনি এটাকে আমরা আলাদাভাবে আরেকটু এক্সপ্লেন করতেছি, অঙ্কটা শেষ করে নিই। এটা হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 2 প্লাস 1 প্লাস সি। তাহলে এখন এক্স প্লাস লন এক্স প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই মাইনাস 1 প্লাস সি, বা আমরা সরাসরি লিখতে পারি এক্স প্লাস লন এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস সি। এখন আসেন কেন আমরা এই সূত্রে এই জায়গাটায় আমরা এক্স টু দি পাওয়ার এন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো না। ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার মাইনাস 1 ডিএক্স, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 1 প্লাস 1 প্লাস সি। দেখেন তো নিচে 0 হয়ে গেল না? এক্স টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই 0, তাহলে অঙ্কের রেজাল্ট মিলবে? মিলবে না। আশা করি বুঝতে পারছেন কেন আমরা এখানে এক্স টু দি পাওয়ার এন সূত্রের জায়গায় আমরা ইন্টিগ্রেশন অফ
সরি লন এক্স সূত্রটা ব্যবহার করলাম। এবার আমরা হচ্ছে ভিআই নেক্সট ম্যাথটা করব, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 2 প্লাস সরি আচ্ছা ঠিক আছে 1/x টু দি পাওয়ার 2 স্কোয়ার ডিএক্স। আচ্ছা এইখানে আমরা কি করব অঙ্কটায়, এই অঙ্কটায় আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করব? আপনি যদি মনে করেন যে কোনো একটা সূত্রে অ্যাপ্লাই করবেন তো ট্রাই করে দেখতে পারেন। তো প্রথমে আমি হচ্ছে হ্যাঁ সূত্র তো অবশ্যই অ্যাপ্লাই হবে। এখানে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ফর্ম আছে না, তাহলে আমি যদি a প্লাস বি হোল স্কোয়ার ফর্মটা ভাঙাইতে পারি তাহলে কিন্তু আমি এরকম একটা ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স প্লাস জি অফ এক্স ডিএক্স এরকম একটা টার্ম পাবো, তাই না? তাহলে আমি কি করতে পারবো, তারপর ফাংশনটাকে আমি এই জায়গায় ডিস্ট্রিবিউট করে দিতে পারবো। এই ফাংশনে আমি ডিএক্স ডিস্ট্রিবিউট করতে পারবো, জি অফ এক্সের ডিএক্স ডিস্ট্রিবিউট করতে পারবো। তো প্রথমে আমরা এখানে কি করব, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ফেলি, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 এক্স স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার প্লাস 1/x টু দি পাওয়ার 4 ডিএক্স। এখন দেখেন তো, এটা মনে করেন যে এটা এফ অফ এক্স, এটা হচ্ছে জি অফ এক্স, এটা হচ্ছে সাই অফ এক্স। এরকম যদি হয়ে যায় তাহলে আমি এখন কি আগের অঙ্কের মতো হয়ে গেল না? এই যে ছোট্ট একটা টুইস্ট, এই টুইস্টটাই আপনাকে জানতে হবে যে আমি এখানে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলাটা অ্যাপ্লাই করব। আচ্ছা এবার দেখেন তাহলে আমরা কি করব, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স প্লাস এই স্কোয়ার স্কোয়ার কেটে ফেললাম, তাহলে আমার এই ইন্টিগ্রাল সাইন আবার এটার সাথেও ডিস্ট্রিবিউট হয়ে গেল, ডিএক্সটাও এখানে আমি নিয়ে চলে আসলাম, ইন্টিগ্রেশন অফ 2 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ 1/x টু দি পাওয়ার 4 ডিএক্স। ওকে, দেন আমি এখন কি করব, এই 2টাকে ভিতরে না রেখে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে আসব। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলায় চলে গেল, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই 4 প্লাস 1 প্লাস 2x প্লাস এখানে কি করব, ইন্টিগ্রেশন অফ, এই জায়গাটা আমি একটু সাইড নোটে লিখে ফেলি, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার মাইনাস 4 ডিএক্স ইজ ইকালস টু এক্স টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই মাইনাস 3 প্লাস। ওকে, তাহলে এখানে হবে একসাথে লিখে ফেলি মাইনাস 1/3 এক্স টু দি পাওয়ার মাইনাস 3কে আমি আবার কি লিখতে পারি, 1/x কিউব, এগুলো আমরা 9-10 শিখে আসছি। আর এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1কে আমরা কি লিখতে পারি, 5 লিখতে পারি। এখানে আমরা এটাকে কি লিখতে পারি, 5 লিখতে পারি। শেষে আমাকে অ্যান্সারে অবশ্যই প্লাস সি অ্যাড করে নিতে হবে। এরপর আমাদের নেক্সট ম্যাথ হচ্ছে 8 নাম্বার অঙ্ক। আচ্ছা অঙ্কটার অ্যান্সার মিলায়নি, হয়েছে নাকি? ওকে ঠিক আছে। নেক্সট ম্যাথটা বলতেছে ইন্টিগ্রেশন অফ এক্স কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ডিএক্স। এই ম্যাথটা এখন আমরা কিভাবে সলভ করব, এটাকে আপনি কোনোভাবেই কোনো সূত্র দিয়ে বসাতে পারবেন না। তাহলে এই ম্যাথটা আমরা সলভ করার ক্ষেত্রে আমরা আমাদের প্রবলেম সলভিং স্কিল বা আমরা আমাদের এক্সপিরিয়েন্সকে ইউজ করব। এক্সপিরিয়েন্সটা কীরকম, আমি ধরে নিচ্ছি মানে
এক্স কিউব মাইনাস ওয়ান কিউব লেখা যায় না এখানে? এক্স কিউব মাইনাস ওয়ান কিউব আর এক্স কিউব মাইনাস ওয়ানের মধ্যে তো কোনো পার্থক্য নাই। তাহলে এখন দেখেন তো আমি কি করব, আমি ওই যে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স প্লাস জি অফ এক্স ডিএক্স এরকম একটা ফর্ম আনার চেষ্টা করব, কারণ এগুলো আমার অ্যালজেব্রিক প্রবলেম। ওকে, তো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ এক্স মাইনাস ওয়ান এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্র, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ডিএক্স। দেখেন তো এটা উপর নিচে কাটাকাটি হয়ে যায় না? অ্যাকচুয়ালি মজার জিনিস হচ্ছে যে এই যে আমাকে ফাংশনটা দিয়েছে এক্স কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু কিন্তু অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। তো টিচাররা একটু কনফিউশন করার জন্য হয়তো আপনাকে এরকম একটু কমপ্লেক্স টার্ম দিয়ে দিচ্ছে, বাট ভয়ের কিছু নেই। ওকে, তো অ্যাকচুয়ালি আমরা এইটার ওপর ইন্টিগ্রেশনটা করব, আমরা কিন্তু এটার ওপর কোনো অবস্থাতে ইন্টিগ্রেশন করতে পারবো না। তাহলে আমার এখন ইন্টিগ্রেশন অফ কোনো অবস্থাতেই ব্র্যাকেট মিস করা যাবে না, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ডিএক্স। এখন এখানে আমরা কি লিখতে পারি, আগের মতো অঙ্ক হয়ে গেল আবার ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স। এখন ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন, এখানে এক্স আর এখানে কী হবে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স। তাহলে এখন কী করবো আমরা, এক্স কিউব ডিভাইডেড বাই 3 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এক্স প্লাস সি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো অ্যাকচুয়ালি আমার এই ইন্টিগ্রেশন অঙ্কে আমার কাঙ্ক্ষিত ফাংশনটা কিন্তু হচ্ছে এইটা, বা এটাই হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ফর্ম। এইখান থেকে আমি কি করতে পারবো, এইখান থেকে আমি এই ইন্টিগ্রাল সাইন এবং ডিএক্সকে ডিস্ট্রিবিউট করে এক্স টু দি পাওয়ার এন ফর্মে নিয়ে আসতে পারবো। তারপরে আমরা সূত্র বসে দিব, অঙ্ক শেষ। ওকে, নেক্সট প্রবলেমটা বলতেছে ইন্টিগ্রেশন অফ এক্স কিউব প্লাস 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ডিএক্স। এই অঙ্কটা আমরা কি করতে পারি, এই জায়গাটায় আমরা লসাগুটা ভাঙায় ফেলতে পারি। কীরকম, ধরেন যে আমার ফাংশনটা এরকম ছিল, মানে এফ অফ এক্স মানে টার্মটা এরকম ছিল, প্লাস জি অফ এক্স ডিভাইডেড বাই পি অফ এক্স, তিনটা ফাংশন। এখন আমি কি করলাম, লসাগুটা যদি ভেঙে ফেলি তাহলে এফ অফ এক্স ডিভাইডেড বাই পি অফ এক্স প্লাস জি অফ এক্স ডিভাইডেড বাই পি অফ এক্স লেখা যায়, তাই না? দেখেন এই লাইন আর এই লাইনের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণটা হচ্ছে আপনি যদি লসাগু করেন তাহলে কিন্তু আপনি আগের লাইনটাই পাচ্ছেন। তাহলে আমরা ঠিক একইভাবে এখানে ওই কাজটাই করব। দেখি কি কাজ করতেছি, লসাগুটা ভাঙাই ফেলি, এক্স কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস, অবশ্যই ব্র্যাকেট মিস করা যাবে না, ঠিক আছে, 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ডিএক্স। এখন যদি আমি এটাকে লসাগু করি তাহলে কিন্তু আমি আবার আগের লাইনে ফিরে আসলাম। এখন দেখেন আমরা ছোটোবেলায় ক্লাস 9-10-এ শিখেছিলাম এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এল, এরকম যদি থাকে তাহলে আমরা এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল লিখতে পারি। আপনি জানেন অবশ্য, জাস্ট শুধু একটু ক্ল্যারিফিকেশনের জন্য ব্যবহার করতেছি জিনিসগুলা, আগের পড়াগুলা। তাহলে এক্স টু দি পাওয়ার 3 - 2 কী হয়, এক্স, তাই না? এখন
ডিএক্স লিখলাম প্লাস এই ডিএক্সটা ডিস্ট্রিবিউট করে দিলাম। একইভাবে 4টাকে সরাই ফেললাম এবং x⁻² ডিএক্স লিখলাম। আশা করি বুঝতে পারছেন, না বুঝতে পারলে অবশ্যই বলবেন। তাহলে এখন x⁻n, x⁻1 ছিল, 1 + 1 হয়ে গেল কি 2/2 প্লাস 4 × x⁻−1 / -1 plus c is equals to x⁻²/2 minus 4 1/x plus c. Okay. আমরা টাইপ ভিত্তিক অঙ্ক পরে শিখব, আগে আমরা জেনারেল অঙ্কগুলো শিখে নিই। টাইপ ভিত্তিক অঙ্ক আমরা অবশ্যই শিখব, কিন্তু আগে আমরা আমাদের বেসিকটা স্ট্রং করে নিই। এরপরের অঙ্কটাও একদমই সেম, তবে এখানে বলতেছে যে ইন্টিগ্রেশন অফ 3 + 4x²। আপনি যদি পারেন অঙ্কটা তাহলে আমার আগেই করে ফেলেন, আমি অঙ্কটা ধীরে ধীরে করি যেন অন্য স্টুডেন্টদের একই ধরনের সমস্যা বুঝতে আর সমস্যা না হয়। 3x এই জিনিসটার মানেটা কি, এই জিনিসটা একটু দেখি। x⁻, এটাকে আমরা অ্যাকচুয়ালি বলতেছি হচ্ছে x⁻1/3। ওকে, তো এখন আমরা দেখি একইভাবে লসাগুটা ভাঙায় ফেলি আগের অঙ্কটার মতোই। যদি আগের অঙ্কটা বুঝে থাকেন অবশ্যই এই অঙ্কটা পারবেন ইনশাল্লাহ। নিজে নিজে পারলে অনেক ভালো লাগে। x⁻1/3 প্লাস ইন্টিগ্রেশন, সরি এখানে একটা ইন্টিগ্রেশন সাইন দিতে ভুলে গেছি, এখানেও অঙ্কটা তুলতে ভুলে গেছি, dx 4x² আমরা ইন্টিগ্রেশনে বস হয়ে যাব ইনশাল্লাহ। হ্যাঁ, কিন্তু কোনো অঙ্ক কোনো অবস্থাতে আমরা মিস দিব না। x⁻1/3 dx। এখন এখানে আমরা কি লিখব, 3টাকে সরাই ফেলি, x⁻−1/3 dx প্লাস 4 ইন্টিগ্রেশন অফ x⁻2−1/3, রাইট? এই জিনিসটা কীভাবে আসলো, x⁻n/x⁻l is equals to x⁻n−l। এখন হচ্ছে dx লিখে ফেলি প্লাস 5টাকে আমরা আবার সরাই ফেলি, x⁻4−1/3 dx। আশা করি এটা ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করার পরে বাকি অঙ্কটা হচ্ছে x⁻n ফর্মুলায় পড়ে যাবে। ওকে, আমি আর আগাচ্ছি না। নেক্সট ম্যাথটা কি বলতেছে, নেক্সট ম্যাথটাও সেম, xi ইন্টিগ্রেশন অফ x³ -5e⁻x, একটু নতুন সূত্র চলে আসতেছে, প্লাস 8 dx is equals to integration of x³ dx minus 5 integration of e⁻x dx plus integration of 8 into dx। এখন x⁴/4 minus 5 e⁻x। e⁻x এমন একটা ফাংশন, এটার উপর আপনি ডেরিভেটিভ চালাইলেও e⁻x, আবার ইন্টিগ্রেশন চালাইলেও e⁻x। ঠিক আছে, তো এটা বলা যায় যে ইন্টিগ্রেশন e⁻x ফাংশনের ধ্বংসও নাই আবার সৃষ্টিও নাই। 8 ইন্টিগ্রেশন অফ dx মানে হচ্ছে
এক্স, শেষে অবশ্যই প্লাস সি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, দেন আমরা হচ্ছে নেক্সট ম্যাথে চলে যাব। integration of root over x plus 1 by x to the power 1 by 3 dx, এটা জাস্ট ওই ফর্মুলার মতোই, ইন্টিগ্রেশন অফ f of x প্লাস ইন্টিগ্রেশন অফ g of x এর মতোই আবার। ওকে, জাস্ট এটাকে আমি একটু সহজভাবে করে দেই, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 1/2 dx প্লাস ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার -1/3 dx, বাকিটা সেম। আর যেসব অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেই সব অঙ্কের উপরে আমি স্টার মার্ক করে দিব, যেন আপনারা ওই অঙ্কগুলো বারবার করতে পারেন। ইন্টিগ্রেশন অফ 1/x ইন্টু এক্স প্লাস 1/x dx, আমি সবগুলো সুন্দরভাবে বুঝাই দেবো ইনশাল্লাহ। দেখেন এইখানে আমাকে 1/xটা আলাদা করে দিচ্ছে। ধরেন যে এখানে আমার 1/a আছে, 1/a আছে, অথবা ধরেন যে আপনার নাম আছে, ধরেন যে আপনার নাম হচ্ছে সাজিদ, তাইলে কি করবেন আপনি? তাহলে এই সাজিদকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে আসবেন, ঠিক আছে? তাহলে আপনি তখন লিখবেন হচ্ছে 1/ সাজিদ ইন্টিগ্রেশন অফ x প্লাস 1/x। কিন্তু এখন কথা, কোশ্চেনটা কি দিছে? কোশ্চেনটা দিছে যে 1/x আছে, তাহলে কিন্তু আমি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারবো না। তাহলে আমাকে এখন কি করতে হবে? এটার সাথে এটা গুণ করতে হবে, আবার এটার সাথেও এটা গুণ করতে হবে। তাহলে এখন আগের ওই ফর্মুলায় আনার চেষ্টা করি, x ডিভাইডেড বাই x প্লাস 1/x² dx। তাহলে কি হচ্ছে? তাহলে এখন আমাকে কিন্তু অবশ্যই ব্র্যাকেট ইউজ করতে হবে, ব্র্যাকেট না ইউজ করলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যেতে পারে। তাহলে এখন 1 প্লাস 1/x² dx, তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx প্লাস ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x²। আবার এখানে প্লাস সি ভুলে দিয়ে না যান, কারণ আমাদের তো এখনও ইন্টিগ্রেশন অঙ্কটা শেষ হয় না। আমাদের যখন সূত্র বসানো হয়ে যাবে তখন আপনাকে অবশ্যই সি ইউজ করতে হবে। তাহলে x প্লাস x টু দি পাওয়ার -2 dx। ওকে, x প্লাস x টু দি পাওয়ার -2 এর সূত্র বসানোর পরে শেষে সি দিয়ে নেবেন। প্রবলেম যেখানেই বুঝবেন না সেখানেই আমাকে কোশ্চেন করবেন। নেক্সট ম্যাথটা বলতেছে যে ইন্টিগ্রেশন অফ x - 2 কিউব dx। যারা হয়তো ইন্টিগ্রেশন অনেক ভালো পারেন তারা এইসব ভিডিও দেখে কোনো লাভ হবে না। যারা বিগিনার বা অ্যাবসোলুট বিগিনার তাদের জন্য এইসব অঙ্ক দেখলে আমার মনে হয় বেটার হবে। তো আমরা ধীরে ধীরে যাব, আমরা বিগিনিং টু অ্যাডভান্স লেভেলের ম্যাথগুলো যাব। তো আগে আমরা আস্তে আস্তে এই অঙ্কগুলো শিখি, তারপর আমরা ওই দিকে যাব। আচ্ছা, এখানে কি আছে? ইন্টিগ্রেশন অফ a - b হোল কিউবের সূত্র। তাছাড়া তো আমি কোনোভাবেই সূত্রটা বসাতে পারবো না। হয়তোবা এই অঙ্কটাকে আপনি 10.2-তে আপনি রিপ্লেস করে এতটুকু অংশ একটা ভ্যারিয়েবল দিয়ে রিপ্লেস করে আপনি করতে পারবেন। তো 10.2-এ আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোয় দেখাবো, ঠিক আছে? এগুলো একদমই ইজি অঙ্ক। তো আমরা এখন কি লিখতে পারি? x³ - 3
x স্কোয়ার ইন্টু 2 প্লাস 3x 2 স্কোয়ার মাইনাস 2 কিউব ডিএক্স। আগে ব্র্যাকেটের ভিতরের কাজটা করে ফেললাম। এবার আমরা কি করব, এটাকে আমরা ডিএক্সটাকে আর সাইনটাকে সব টার্মগুলোর সাথে ডিস্ট্রিবিউট করে দিই। এক্স কিউব ডিএক্স মাইনাস 3 দুগুণা 6 এক্স স্কোয়ার ডিএক্স প্লাস 2 দুগুণা 4 আর 3 চারা 12 ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ 8 ডিএক্স। তাহলে এখন কি হচ্ছে, x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 মাইনাস 6 x কিউব ডিভাইডেড বাই 3 প্লাস 12 x স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস 8 x প্লাস c। ওকে, দেন এই চ্যাপ্টারের অ্যালজেব্রিক ফাংশনের সম্ভবত এটাই শেষ অঙ্ক। না, আরও 2টা অঙ্ক আছে, তো আরও 2টা অঙ্ক আমরা একটু করে যাই, তারপরে ইন্টিগ্রেশন অফ root over x into x minus 3 dx। তাহলে আমরা এটার সাথে এটা গুণ করে দিব, root over x to the power 1/2 into x dx minus integration of 3টাকে বাইরে নিয়ে চলে আসলাম, root over x dx। আশা করি এই ছোট ছোট জিনিসগুলো বুঝতে পারতেছেন। এরপর এটার সাথে আমরা x to the power 1 আছে, x to the power 1/2 plus 1 dx minus 3 integration of x to the power 1/2 dx। integration of x to the power 3/2 dx minus 3 integration of x to the power 1/2 dx। তাহলে এখন হচ্ছে x to the power 3/2 plus 1 divided by 3 divided by 2 plus 1 minus 3 x to the power 1/2 plus 1 divided by x to the power 1/2 plus 1 plus c। ওকে, তো আশা করি আপনারা অঙ্কগুলো বুঝতে পারছেন। আমরা অ্যালজেব্রিক ফাংশনের একের প্রায় সবগুলো ম্যাথই করে দিলাম। ইন্টিগ্রেশন অফ আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে যে এটা বোর্ডে আসছে অবশ্য, নেক্সট ম্যাথটা। one plus x 1 plus root over x dx। এটা পারা যাবে না, এটাও তো সেমই মনে হচ্ছে না। x dx প্লাস ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 1 x টু দি পাওয়ার 1/2 dx। আমরা খুব ধীরে 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 অঙ্কগুলো করব, হ্যাঁ, আর আমরা সামনে আস্তে আস্তে এগোতে থাকবো। আপনি যদি আমার ভিডিও সিরিজের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, ইনশাল্লাহ আশা করি আমরা সবগুলো অঙ্ক শেষ করব এবং প্রত্যেকটা অঙ্কের ক্রিটিক্যাল টার্মগুলো আমরা এক্সপ্লেন করব। এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এটা কি হচ্ছে, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1/2 মানে কি 3/2 ডিএক্স। x square divided by 2 plus x to the power 3 divided by 2 plus 1 divided by x to the power 3 divided by 2 plus 1 plus c।
সরি ওকে, আশা করি আপনারা অঙ্কগুলো বুঝতে পারছেন। আমরা নেক্সট আমরা হচ্ছে 2, 3, তারপরে 4, 5, 6। আপনি যদি 10.1-এর সবগুলো অঙ্ক আপনি যদি আমার এখান থেকে ফলো করেন, আপনি যদি ধরেন যে এরপরে ধরেন যে আপনি কি বলে এটাকে, অন্যান্য রাইটারের স্যারদেরও যদি আপনি অঙ্ক ফলো করেন 10.1 বা ফার্স্ট চ্যাপ্টারটা যদি করেন, ইনশাল্লাহ আপনি পারবেন। আপনি যদি এই কয়টা সবগুলো অঙ্ক করেন, ইনশাল্লাহ অবশ্যই আপনি পারবেন। ওকে, কেতাবুদ্দিন স্যার বা অসীম কুমার সাহা স্যারের বইগুলো যদি আপনি ফলো করেন, ইনশাল্লাহ আপনি তাদের প্রবলেমগুলো আপনি অবশ্যই সলভ করতে পারবেন। কিন্তু শর্ত হচ্ছে আমার সাথে সাথে এসিউ আহমেদ স্যারের ম্যাথগুলো প্র্যাকটিস করা। ওকে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে, কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন আমরা 10.1-এর ত্রিকোণমিতি টাইপের যে সকল ইন্টিগ্রেশনগুলো আছে 2 থেকে আমরা স্টার্ট করব। আমরা এতক্ষণ বীজগণিতীয় যে সকল ফাংশন রয়েছে এই ফাংশনগুলো আমরা কভার করার চেষ্টা করেছি। এখন আমরা 10.1-এর 2-এর অঙ্কগুলো স্টার্ট করব। তো 2-এর প্রথম অঙ্কটা বলতেছে ইন্টিগ্রেশন অফ ওপরে dx ডিভাইডেড বাই 1 মাইনাস cos 2x, 1 মাইনাস cos 2x। আচ্ছা, এটা আমরা ত্রিকোণমিতির অঙ্কের শিখে এসেছি। কীরকম 1 মাইনাস cos 2x, এটা কি 1/1 মাইনাস cos 2x রিলেটেড কোনো ইন্টিগ্রেশনের ফর্মুলা কি আমরা দেখি? এরকম কিন্তু কোনো ফর্মুলা নেই। তাহলে আমরা কি করব, এটাকে আমরা একটা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসার চেষ্টা করব। এজন্য হয়তো আমাকে একটু পরিশ্রম করতে হতে পারে যে কি করা যায়। তো 1 মাইনাস cos 2x কিন্তু একটা সূত্রে ফেলা যায়, তাই না? আমরা জানি যে 1 মাইনাস cos 2x 1/2 is equals to sin square x, রাইট? তাহলে এখন 2টাকে আমরা এ পাশে যদি দিয়ে দেই তাহলে হচ্ছে 2 sin square x হয়। এখন যদি এটা যদি কোশ্চেন যদি 1 মাইনাস cos 2x না আসতো, তাহলে যদি ধরেন যে 1 মাইনাস cos x যদি আসতো, তাহলে হচ্ছে আমরা কি লিখতাম 2 sin square x ডিভাইডেড বাই 2। যদি এরকম হতো 1 মাইনাস cos nx, তাহলে আমরা কি লিখতাম 2 sin স্কোয়ার nx ডিভাইডেড বাই 2। তাহলে এখন আমরা কি করব, এই জায়গাটায় ইন্টিগ্রেশন অফ dx 1 মাইনাস cos 2x, এটা কি হবে 2 sin স্কোয়ার x, যেহেতু এখানে 2 আছে তাই sin স্কোয়ার x হলো। আশা করি বুঝতে পারছেন। এখনও কিন্তু 1/sin স্কোয়ার x এর কোনো কিন্তু সূত্র নেই। তাহলে এই 2টাকে কি 2 একটা কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে। 1/2 ইন্টিগ্রেশন অফ dx sin স্কোয়ার x, রাইট? দেখেন এখনও কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফাংশনে আসি নাই। তাহলে এখন এটাকে আমরা কি করব, উল্টাই দিব। আর আমরা জানি ইন্টিগ্রেশন অফ cos x স্কোয়ার x ইজ ইকাল টু মাইনাস cot x। ইন্টিগ্রেশন অফ cos x স্কোয়ার x dx is equals to minus cot x plus c। ওকে, তাহলে আমরা এখন এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য আমাকে কি করতে হবে, এখন এর sin স্কোয়ার এক্সকে আমি হচ্ছে cos x স্কোয়ার x কনভার্ট করব। তাহলে আমরা জানি 1/sin স্কোয়ার x ইজ ইকাল টু cos x স্কোয়ার x, আমরা 9-10 ম্যাথগুলো শিখে আসছি, রাইট? তাহলে ইন্টিগ্রেশন অফ cos x স্কোয়ার x dx এখন কিন্তু আমার স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসছে। আমরা এই যে সূত্র এখন অ্যাপ্লাই করব, মাইনাস 1/2 মাইনাস cot x প্লাস c, আর এই মাইনাসটাকে আমি সামনে দিয়ে ফেললাম। এটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি অঙ্কটা কোনো সমস্যা হবে না, বুঝতে পারছেন। এখন আমরা নেক্সট ম্যাথে যাব। এভাবে আমরা আস্তে আস্তে সমস্ত অঙ্ক, যোগজীকরণের সমস্ত অঙ্কগুলো কভার করার চেষ্টা করব, যেন আপনারা
সবগুলো অঙ্ক বুঝতে পারেন এবং আপনারা আপনাদের বেসিকটাকে অনেক স্ট্রং করতে পারেন। ওকে, 2 নাম্বারটা বলতেছে ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 মাইনাস সাইন এক্স সাইন 2x ডিএক্স। আর এই টার্মের সাথে পরিচিত না ইন্টারমিডিয়েটের এমন কোনো স্টুডেন্ট নাই, ঠিক আছে? আপনাকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে 1 মাইনাস সাইন 2x বা 1 প্লাস সাইন 2x বা 1 প্লাস সাইন এক্স এরকম যদিও টার্ম থাকে, 1 প্লাস সাইন এক্স বা 1 মাইনাস সাইন এক্স এরকম যদি টার্ম থাকে, তাহলে এই 1কে আমরা সবসময় সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 2 প্লাস কজ স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 2 ধরে নিই, ঠিক আছে? 1 প্লাস সাইন এক্স এই টার্মটা থাকলেই কোনো কথা নেই, ঠিক আছে? এখন দেখেন তো আমি কেন এক্স ডিভাইডেড বাই 2 ধরলাম? এই কোশ্চেনে তো 2 নাও থাকতে পারে, তাই না? এখন দেখেন জেনারেল এই ধরনের ইয়াতে জেনারেল টার্ম হচ্ছে 1 প্লাস সাইন এন এক্স বা 1 প্লাস সাইন এন থেটা যদি থাকে, তাহলে আমাকে কি করতে হবে? সাইন স্কোয়ার এন এক্স ডিভাইডেড বাই 2 প্লাস কজ স্কোয়ার এন এক্স ডিভাইডেড বাই 2কে আমরা কনসিডার করে নেব। ওকে, তাহলে এখানে কি হবে? এটা হচ্ছে আমাদের জেনারেল টার্ম, কোনো কথা নাই, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের জেনারেল টার্ম। যদি এরকমও থাকে এখানেও সেম, জাস্ট শুধু এখানে কি হবে, এখানে আচ্ছা লাস্টে কি হবে এই জায়গাটায়, আমি তো জাস্ট এটার জন্য লিখলাম, এটার জন্য এখনো লিখি নেই, রাইট? তাহলে এই জায়গায় হবে হচ্ছে 2 সাইন এন ডিভাইডেড বাই 2x কস এন ডিভাইডেড বাই 2x, কারণ আমরা জানি হচ্ছে কি সাইন 2 থেটা ইজ ইকাল টু 2 সাইন থেটা ইন্টু কস থেটা। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? 1 এর জন্য আমরা সবসময় সাইন স্কোয়ার এন এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এন এক্স বাই 2, আর সাইন এক্স এর জন্য হচ্ছে এই যে সাইন 2 থেটার সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে? আমরা এই ধরনের অঙ্ক পরবর্তী চ্যাপ্টারে অনেক পাবো, অনেক। তো এই জিনিসটা আপাতত এই জায়গাটায় মনে রাখেন, ঠিক আছে? ধীরে ধীরে আমরা আগাইতে থাকবো। এখন দেখেন এখানে আমি কি করব, এটা কিন্তু আমাদের জেনারেল টার্মে নাই, সূত্র বসানোর জন্য এটা কিন্তু এখনও প্রস্তুত না। তাহলে আমরা এখন এই ফাংশনটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে আনার চেষ্টা করব। স্ট্যান্ডার্ড ফর্মে আনার জন্য সবার প্রথমে আমার প্রথম বাধা কি, আমাকে যদি এই ইন্টিগ্রেশনটাকে ইন্টিগ্রেশন এফ অফ এক্স প্লাস জি অফ এক্স ডিএক্সে যদি আনতে চাই, কারণ আমাকে ইন্টিগ্রাল সাইন এবং ডিএক্সটাকে হচ্ছে এফ অফ এক্স এবং জি অফ এক্সের সাথে ডিস্ট্রিবিউট করতে হবে, তাহলে 1 এবং সাইন 2x এরকম একটা মানে দুইটা ডিফারেন্ট ফাংশন আনতে হবে। তার প্রথম বাধা কি, এই যে এরকম রুট ওভার আছে, তাহলে প্রথম বাধা হচ্ছে রুট ওভার। তাহলে রুট ওভার উঠানোর জন্য আমি এখন কি করব, ওই যে কিছুক্ষণ আগে যে জিনিসটা দেখালাম সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। তাহলে 1কে যেহেতু এখানে 2 আছে, তাহলে আমরা এখানে কি লিখবো, সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, দেন মাইনাস সাইন 2x dx। আচ্ছা একসাথে লিখে ফেলা যায়, তো আমি একসাথে লিখে ফেলি। তাহলে এখানে কি লিখবো বলেন, 2 সাইন এক্স ইন্টু cos x দেন dx। এখন দেখেন তো এইখানে আমি কি করব, এই জায়গাটা কি লেখা যায়, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মে চলে গেল, ঠিক আছে? আপনি চাইলে এটাকে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মে আরেকটু সুন্দর করে লিখতে পারেন, আমি আর যাচ্ছি না। তাহলে এখানে কি হবে, সাইন এক্স মাইনাস কজ এক্স হোল স্কোয়ার দেন ডিএক্স। ওকে, এখন দেখেন আমার কিন্তু এই রুট আর স্কোয়ারে কাটাকাটি হয়ে যাওয়ার কারণে আমার এখন এই সূত্র বসাইতে এখন আর সমস্যা হচ্ছে না। তাহলে এখন নেক্সট লাইন হবে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স মাইনাস কজ এক্স
ডিএক্স। নেক্সট লাইনে আমি কি লিখব, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ কজ এক্স ডিএক্স। আমরা কিন্তু ইন্টিগ্রেশনের সময় সাইন আর কজের মধ্যে কিন্তু প্যাচ খেয়ে যায়, যখন ডিফারেন্সিয়েশন করতে যাই তখন এক ধরনের সাইন মাথায় আসে, আমারও মাঝে মাঝে আসে। তো এই জন্য একটু বেশি বেশি করে সূত্রগুলো মুখস্থ রাখার ট্রাই করব। আমি নেক্সট লাইন থেকে যাচ্ছি, হ্যাঁ, এখান থেকে উপরে যাচ্ছি। তাহলে আমরা জানি ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স মানে কি, মাইনাস কস এক্স, মাইনাস কস এক্স। দেন ইন্টিগ্রেশন অফ কস এক্সকে আমরা কি লিখতে পারি, এখানে এই মাইনাসের জন্য এই মাইনাস, আর মাইনাস কস এক্স হচ্ছে সাইন এক্স প্লাস সি। এখন আপনি যদি মাইনাস কমন নেন, কস এক্স প্লাস সাইন এক্স প্লাস সি। আচ্ছা, অ্যান্সারটা একটু মিলাই দেখি, অ্যান্সারটা মিলছে নাকি। এটা হচ্ছে 2-এর 2 নম্বর অঙ্ক। তুই 2 নম্বর অঙ্কে মনে হয় কিছু একটা ভুল করে ফেলছি। ওকে, এখন আমরা এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আপনি যদি আমাকে বলেন b মাইনাস a হোল স্কোয়ার, এটাও কিন্তু ঠিক। আবার আপনি যদি আমাকে বলেন a মাইনাস b হোল স্কোয়ার, এটাও কিন্তু ঠিক, এটাও কিন্তু ঠিক, ঠিক আছে। তো আপনি যদি মনে করেন যে আপনি কি দিয়ে শুরু করবেন, ইন্টিগ্রেশন অফ রুট ওভার এই জায়গাটায় হচ্ছে কজ স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, দেন আমি কি দিয়ে শুরু করছি, সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স লিখছি। ওকে, তো বইয়ে যেভাবে অ্যান্সারটা করা আছে সেটা হচ্ছে যে মাইনাস 2 সাইন এক্স কস এক্স ডিএক্স। তাহলে দেখেন বইয়ের সাথে আমার পার্থক্যটা হচ্ছে অ্যান্সারের ইন্টিগ্রেশন অফ রুট ওভার কজ এক্স মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার, কাটাকাটি হয়ে গেল, ডিএক্স। দেন ইন্টিগ্রেশন অফ কজ এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স। এখন ইন্টিগ্রেশন অফ কজ এক্সটা কি আসে, সাইন এক্স, আর মাইনাস ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্সকে আমরা কি লিখতে পারি, মাইনাস কজ এক্স। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস কজ এক্স প্লাস সি। ওকে, এই জন্য একটু ক্ল্যারিফিকেশনের জন্য আমি একটু দেখাই দিলাম, যে হয়তো অনেকে মনে করতে পারে কি ব্যাপার ভাইয়া, বইয়ের সাথে তো অ্যান্সার মিললো না। তো আমি এভাবে দেখাই দিলাম, কারণ কি, কারণটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান বি মাইনাস এ হোল স্কোয়ার। ওকে, এটা নিয়ে চিন্তার কিন্তু কোনো কারণ নেই, এখানে একটা খুব ছোট্ট একটা বেসিক ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা 2 নম্বর ম্যাথটা একটু দেখব, যে এখানে এই অঙ্কে 2 ধরনের রেজাল্ট আসতে পারে। কীরকম, আমরা জানি স্কোয়ার রুট যদি কোনো টার্মের উপরে থাকে তাহলে সেটা কি হয়, সেটা প্লাস মাইনাস দুইটা রেজাল্ট দেয়, একটা প্লাস রেজাল্ট দেয় আর একটা হচ্ছে মাইনাস রেজাল্ট দেয়। তাহলে এখন এখানে দেখি এই অঙ্কটা কিভাবে দুইটা রেজাল্ট দেয়। আমি কি বলছিলাম, আমি বলছিলাম যে যদি এরকম থাকে যে 1 মাইনাস সাইন nx বা এরকম যদি থাকে 1 প্লাস সাইন nx, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, সাইন স্কোয়ার n x ডিভাইডেড বাই 2 প্লাস cos স্কোয়ার n x ডিভাইডেড বাই 2, এই 1 এর জন্য আমি হচ্ছে এই কথাটা লিখলাম, আর সাইন nx এর জন্য আমি কি লিখব, প্লাস 2 সাইন nx ডিভাইডেড বাই 2 ইন্টু cos nx ডিভাইডেড বাই 2। এটার জন্য মাইনাস যদি থাকে তাহলে আমরা
মাইনাস সাইনটা দিব। তাহলে এখন দেখি এখানে আমরা কি করতে পারি। আমি একটু নিচে লিখি অঙ্কটা। আচ্ছা, আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে ধরেন আপনার কাছে আমি বললাম a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার দিলাম। আপনি এখন কি করতে পারেন, আপনি যদি বলেন যে a মাইনাস বি হোল স্কোয়ার লিখবো তাও ঠিক আছে, আবার আপনি যদি বলেন আমি b মাইনাস a হোল স্কোয়ার লিখবো, জিনিসটা কিন্তু তাও ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা দেখি এখানে অঙ্কটা কিভাবে কাজ করতেছে। আচ্ছা, তাহলে আমি এখন রুট ওভার, আমি যদি এখানে কজ স্কোয়ার, দেখেন এখানে 2 আছে, তাহলে আমি এখন কি করব, কজ স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স মাইনাস 2 কজ এক্স অথবা সাইন এক্স দেন কজ এক্স, 2 সাইন এক্স কজ এক্স দেন ডিএক্স। এখন আমার কি হয়ে গেল, আমার বাধা কি ছিল, আমার বাধা ছিল হচ্ছে যে এই স্কোয়ার রুটটা, এই স্কোয়ার রুটকে আমি ভাঙাইলেই, এই স্কোয়ার রুটটাকে যদি আমি এখান থেকে সরাইতে পারি তাহলে আমি কি পাবো, ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স প্লাস জি অফ এক্স, দেন আমি ডিএক্স অপারেটর আর ইন্টিগ্রাল সাইনকে ডিস্ট্রিবিউট করে দিতে পারবো। তাহলে এখানে দেখেন আমি কি করতেছি, এখানে আমি এ প্লাস বি বা এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্ম টানবো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখেন কি হয়, কজ এক্স মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার ডিএক্স। এখন কাটাকাটি করলে কি হয়, ইন্টিগ্রেশন অফ কজ এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স, এরপর ইন্টিগ্রেশন অফ কজ এক্স ডিএক্স। দেখেন এখন কিন্তু আমি আমার স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে চলে আসতে পারছি, এবং আবার ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন অফ কজ এক্সকে আমরা কি বলতেছি, প্লাস সাইন এক্স, আর ইন্টিগ্রেশন অফ সাইন এক্সকে বলতেছি মাইনাস কজ এক্স। তাহলে মাইনাসে প্লাসে প্লাস কজ এক্স প্লাস সি। এখন দেখেন আপনি যদি, আমি ধরেন যে বি মাইনাস এ হোল স্কোয়ার করলাম, আমরা সারা জীবনে কিন্তু কজ সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ এইভাবেই ব্যবহার করি, কিন্তু আমি এখানে একটু উল্টাভাবে লিখছি। এখন আমি কি করব, অঙ্কটাকে আমি এখানে কজ এক্স মাইনাস সাইন এক্স না লিখে সাইন এক্স মাইনাস কজ এক্স হোল স্কোয়ার লিখবো। দেখেন অঙ্কটা কীরকম হয়, আমি একটু পাশেই লিখি। আমি এখান থেকে করতেছি, হ্যাঁ এখান থেকে আমি করতেছি অঙ্কটা। তো ইন্টিগ্রেশন অফ রুট ওভার সাইন এক্স মাইনাস কজ এক্স হোল স্কোয়ার ডিএক্স, দেন স্কোয়ার ইন্টিগ্রেশন, সরি স্কোয়ার আর রুট কাটা যাবেন, তাহলে হচ্ছে সাইন এক্স ডিএক্স একসাথে করে ফেললাম মাইনাস কজ এক্স ডিএক্স। এখন দেখেন ইন্টিগ্রেশন অফ সাইন এক্স কিন্তু মাইনাস কজ এক্স, আর ইন্টিগ্রেশন অফ কজ এক্স কি, শুধু সাইন এক্স। তাহলে দেখেন তো অঙ্ক দুইটা ডিফারেন্ট হয়ে গেল না, অঙ্ক দুইটা ডিফারেন্ট হলেও সমস্যা নেই, অ্যান্সার ডিফারেন্ট হলেও সমস্যা নাই। কারণ কি, আমার এখানে স্কোয়ার রুট আছে, স্কোয়ার রুটের কারণে আমার হচ্ছে একটা ভ্যালু প্লাস আসতে পারে, একটা রেজাল্ট, আর একটা মাইনাস আসতে পারে না। আমরা যখন এরকম করি স্কোয়ার রুট অফ 4 ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 2, জটিল সংখ্যায় বোধহয় শিখে আসছিলাম না। ওকে, আচ্ছা
আশা করি বুঝতে পারছেন। আমার সাথে অঙ্কগুলো করতে থাকবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার কাছে। এবার আমরা নেক্সট ম্যাথে যাব। নেক্সট 3 নম্বর অঙ্কটা বলতেছে যে হ্যাঁ, এটাও খুব মজার অঙ্ক। 10.1-এর সবগুলা ম্যাথই অনেক মজার। 10.3-এর সবগুলাই সহজ। 2-এর 1, 2, 3। 3 নম্বরটা বলতেছে ইন্টিগ্রেশন অফ sin x প্লাস cos x ডিভাইডেড বাই root over 1 plus sin 2x dx। এখন আমরা কি করব? এখানে ঠিক আগের সূত্রের উল্টাটা, যেহেতু আমরা 1 minus sin 2x ইউজ করছিলাম, এখন 1 plus sin 2x। তাইলে sin x plus cos x dx, dxটা বাইরে আছে, সবার সাথেই এভাবে গুণ আকারে আছে ফাংশনটার সাথে। তাহলে এখন এখানে আমরা কি ব্যবহার করব? 1-এর জায়গায় sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x প্লাস 2 sin x cos x। একটু বেখাপ্পা হয়ে গেল না? এখন এটাকে আমরা কি লিখতে পারি? sin x প্লাস cos x হোল স্কোয়ার, আর cos x হোল স্কোয়ার sin প্লাস cos হোল স্কোয়ারের সাথে এই রুটটা কাটাকাটি যাবে। তাহলে নিচেও sin x প্লাস cos x, উপরেও sin x প্লাস cos x। sin x প্লাস cos x ডিভাইডেড বাই sin x প্লাস cos x dx। একটা জিনিস মনে রাখতে হবে, আমি যখন এইভাবে ওপর নিচে কাটবো তখন অবশ্যই আমাকে ব্র্যাকেট দিতেই হবে। ব্র্যাকেট দিয়ে তারপরে আমাকে অঙ্কটা কাটতে হবে, নাহলে কিন্তু স্যার নাম্বার দেওয়ার সময় -½ যোগ করতে পারে, বলা যায় না, নাম্বারের সাথে -½ যোগ হয়ে যেতে পারে। তাহলে dx সমান x প্লাস সি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে ফাইন, দেন আমরা হচ্ছে নেক্সট ম্যাথে চলে যাই। ওকে, এখন আমরা 2-4 নম্বরটা স্টার্ট করব। 2-4 নম্বরটা বলছে একদম ইজি, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 1 প্লাস cos 2x। আর আমরা জানি 1 প্লাস cos 2x কি? 1 প্লাস cos 2x হচ্ছে 2 cos স্কোয়ার x ইজ ইকুয়ালস টু 1 প্লাস cos 2x। আপনাদের মধ্যে যারা একেবারেই ত্রিকোণমিতি বাদ দিবেন তাদেরকেই কিন্তু এই সূত্রগুলো লাগবে। ইভেন দো একদম শেষ পর্যন্ত, ইন্টিগ্রেশনের শেষ পর্যন্ত আমাদেরকে কিন্তু এই cos x sin x এই সূত্রগুলো আমাদেরকে জানতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। ওকে, বাট অ্যাডভান্স লেভেলের অঙ্ক আমাদের নাই ত্রিকোণমিতির, জাস্ট ছোট ছোট কিছু টার্ম এক্সচেঞ্জ করলেই হবে। তো এখন আমরা এখানে কি লিখতে পারি দেখেন, dx ডিভাইডেড বাই 2 cos স্কোয়ার x। এখনও কিন্তু আমাদের কোনো কি বলে এটাকে, জেনারেল টার্মে এখনও কিন্তু আমরা ফর্মে আনতে পারি নাই। তাহলে এখন dx ডিভাইডেড বাই cos স্কোয়ার x। এখন আমরা কি করব দেখেন, cos স্কোয়ারে আমরা ছোটোবেলায় শিখছি 1 বাই cos x সমান কি sec x। তাহলে cos স্কোয়ার x থাকলে কি হবে, উল্টায় যাবে, ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার x dx। এখন দেখেন তো ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার x এর সূত্রটা কি? tan x, 1/2 tan x প্লাস সি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, আমরা নেক্সট ম্যাথে যাই। এবার আমরা 2-এর 5 নম্বরটা করি। 2-এর 5 নম্বরটা বলতেছে ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 মাইনাস cos 2x। এখানে যদি মনে করেন যে আমি 1-এর জন্য sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x এটা 1 মারবো, তাহলে কিন্তু ভুল হবে, অঙ্কটা কিন্তু তাহলে ভুল হবে। তাহলে আপনাকে এখন কি করতে হবে, 1 মাইনাস cos 2x এর আর একটা সূত্র আছে, সেই সূত্রটা কি?
টু সাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়ালস টু 1 মাইনাস কস 2x। আর একটু বলি, যদি আপনার এখানে কস 2x না থাকে, যদি এরকম থাকতো 1 মাইনাস কস nx থাকতো, তাহলে আপনি কি লিখতেন? 2 সাইন স্কোয়ার nx ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে এখন আমরা এখানে সূত্রটা অ্যাপ্লাই করে ফেলি। এখানে dx লিখতে ভুলে গেছি। কেন করব, কেন এই সূত্রটা বসাবো? কারণ আমাকে স্ট্যান্ডার্ড ফর্মে আনতে হবে। স্ট্যান্ডার্ড ফর্মে আনার জন্য আমাকে আগে স্কোয়ার রুটটাকে ভাঙাইতে হবে। স্কোয়ার রুটটাকে ভাগাইতে হবে, ভাগাইতে পারলেই আমি কী পাবো? ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স প্লাস জি অফ এক্স, এরকম একটা ফর্মেটে পাবো। তারপরে হচ্ছে ডিএক্স আর ইন্টিগ্রাল সাইনকে কী করে দিব? ডিস্ট্রিবিউট করে দিব, আমার অঙ্ক শেষ। তাহলে এখন রুট ওভার, দেখেন 2 সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এখন এখানে স্কোয়ার রুট 2 এর উপর আছে, সাইন স্কোয়ারের উপর আছে, তাহলে রুট 2কে আমি বাইরে নিয়ে চলে আসলাম, আর সাইন এর স্কোয়ার আর রুটটা হচ্ছে কাটাকাটি হয়ে গেল, তাহলে ডিএক্স। এখন আমরা জানি ইন্টিগ্রেশন অফ সাইন এক্স হচ্ছে মাইনাস কজ এক্স, মাইনাস রুট 2 কজ এক্স প্লাস সি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা 2-এর 5 নাম্বারটা করব। 2-এর 5 নাম্বারটা বোর্ডে আসছে একবার, চট্টগ্রাম বোর্ডে আসছে মেবি 12 সালে। ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 মাইনাস কস 2x dx। আচ্ছা, এইখানে যদি আপনি মনে করেন যে আমি 1-এর জায়গায় ওই যেখানে 1 পেয়ে গেছি, আর সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স এই সূত্রটা বসাই দিব, তাহলে কিন্তু আপনি একেবারেই ভুল করবেন। এর কারণ হচ্ছে যে আপনি এভাবে অঙ্কটা করে আপনি অ্যান্সারটা মিলাইতে পারবেন না। তো হয়তো পারতে পারেন, cos 2x এর বেশ কয়েকটা সূত্র আছে, আপনি যদি চেষ্টা করেন হয়তো মিলতে পারে, কিন্তু অঙ্কটা অনেক লেন্দি হয়ে যাবে। তো বেটার প্রসেসটা কি? বেটার প্রসেসটা হচ্ছে আপনি চিন্তা করবেন যে আসলে বেটার প্রসেসটা কি। এখানে আমি যদি আমার মূল টার্গেট হচ্ছে এফ অফ এক্স প্লাস জি অফ এক্স, কিছুক্ষণ আগে যেটা বললাম এই ফর্মটায় আনা, ঠিক আছে? তাহলে এখন দেখেন রুট ওভার 1 মাইনাস কস 2x, এটাকে স্কোয়ার রুটটাকে সরানোর একটাই মাত্র উপায় কি? এখানে আমাদের একটা সূত্র বসানো, সেই সূত্রটা হচ্ছে 2 সাইন স্কোয়ার n x ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু 1 মাইনাস কস nx। এখানে দেখেন 1 মাইনাস কস nx আছে, তাহলে আমাকে এখন 2 সাইন স্কোয়ার nx ডিভাইডেড বাই 2 সূত্রটা বসাইতে হবে। তো দেখি আমরা বসাই, তাহলে 2 সাইন স্কোয়ার n কত? 2 ছিল, তাহলে 2 এর সাথে 2 কাটাকাটি করলে 1 হয়ে যায়, তাহলে x হয়ে গেল dx। এখন এই স্কোয়ার আর রুটটা কাটাকাটি চলে গেল, কিন্তু এভাবে কাটলে স্যার 0 দিয়ে দিতে পারে, তাহলে এইভাবে আগে কাটা যাবে না। আমরা কি করব? রুটটাকে স্কোয়ার রুট 2টাকে সরাই ফেলবো, দেন আমরা সাইন এক্স ডিএক্স লিখব। আর আমরা ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্সকে আমরা জানি মাইনাস কজ এক্স প্লাস সি, এটাই অ্যান্সার। এবার আমরা 2-এর 6 নম্বর অঙ্কটা করব, 1 প্লাস কজ রুট ওভার 1 প্লাস কজ এক্স। এখানে জাস্ট শুধু ওয়ান প্লাস কজ এক্সেরও আমরা একটা সূত্র জানি, সেটা কি?
আমরা জানি 2 cos square nx is equals to 1 plus cos 2 cos square nx by 2 is equal to 1 plus cos nx। তাহলে দেখেন তো এখানে আমার কাছে অঙ্কটায় শুধুমাত্র √1 প্লাস cos x আছে। তাহলে আমি এখন কি করব, ইন্টিগ্রেশন অফ সরাসরি 2 cos square nx মানে হচ্ছে x এখানে অ্যাকচুয়ালি আছে কত 1, তাহলে 1 ডিভাইডেড বাই 2 dx। এখন এই √2টাকে এখানে সরাই ফেলি, আর আমার এখানে কোনো বাধা থাকলো না ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে। cos x ডিভাইডেড বাই 2 dx। এতক্ষণ কিন্তু আমরা x ডিভাইডেড বাই 2 রিলেটেড ফাংশনের মধ্যে এই যে কোণটা দেওয়া থাকে সেই কোণের নিচে কিন্তু কোনো ভগ্নাংশ, কোণটা কিন্তু ভগ্নাংশ আকারে পাই নাই। তো এখন কিন্তু আমরা ভগ্নাংশ আকারে পেলাম। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি পাবো, ইন্টিগ্রেশন অফ cos mx dx ইজ ইকুয়ালস টু কি করব, এই এমটাকে আমরা আগে 1/m লিখব, 1 ডিভাইডেড বাই m, দেন সাইন, দেন আবার mx। যদি আমার অঙ্কটা এরকম থাকতো, আমার অঙ্কটা যদি ইন্টিগ্রেশন অফ cos 1 ডিভাইডেড বাই mx dx থাকে, তাহলে আমি কি করব, 1 বাই, ঠিক আছে, দেন m কোনটা, এই টোটালটা এই mটা হয়ে যাচ্ছে 1/m, তাহলে এখন এইটাই হচ্ছে আমার টোটাল m, ঠিক আছে। তাহলে 1 ডিভাইডেড বাই m হয়ে গেল, ঠিক আছে। দেন হচ্ছে সাইন আবার mx। তাহলে এখন কি করব, এখানে সাইন, এখানে আমার কি আছে সাইন mx, তাহলে আমাকে আবার 1/m x প্লাস c, ঠিক আছে। তাহলে এখন আমরা অঙ্কটা দেখি কি হচ্ছে। অঙ্কটায় আমাদের এখন কি করব, √2 ইন্টু 1/m, এখানে 1 ডিভাইডেড বাই mটা বসাবো, তাহলে হচ্ছে আমার m কত, এখানে m কত 1/2, তাহলে 1/2 এটা হচ্ছে আমার m ইন্টু সাইন mx কোনটা, m কোনটা, এই যে 1/2, তাহলে 1/2 x প্লাস c। এখন এটা ভাগ ছিল গুণ হয়ে যাবে, তাহলে 2√2 সাইন x ডিভাইডেড বাই 2 প্লাস c। দেখি একটু অ্যান্সারটা হয়েছে কিনা। ওকে, দেন এবার আমরা 3-এ চলে যাব। তিনের 1 নম্বর ম্যাথটা কি বলতেছে, ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস cos 2x ডিভাইডেড বাই 1 প্লাস cos 2x dx। তো আমরা সরাসরি সূত্র প্রয়োগ করে ফেলি। আমরা কিছুক্ষণ আগেই দুইটা সূত্রেরই কিন্তু কাজ করলাম, রাইট। তাহলে এখন কি করব, 1 মাইনাস cos 2x সমান কি লেখা যায়, 2 sin স্কোয়ার x, আর 1 প্লাস cos 2xটা কি হবে, 2 cos স্কোয়ার x।
আচ্ছা আমি আবার লিখি 1 মাইনাস cos nx is equals to 2 sin square nx divided by 2 এবং 1 plus cos nx is equals to 2 cos square nx divided by 2. তাহলে 2 2 কাটা চলে যায়, তাহলে আমার এখন sin স্কয়ার x বাই cos স্কয়ার x কে আমরা tan স্কয়ার x dx লিখতে পারি। আচ্ছা এখানে একটু লক্ষ্য করি, ইন্টিগ্রেশন অফ tan স্কয়ার x এর কোনো সূত্র নাই, তাহলে এখন আমাকে কি করতে হবে? tan স্কয়ারকে আমরা ছোটবেলায় জানি যে ছোটবেলায় শিখেছিলাম sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x is equals to 1 লিখতে পারি, তাই না? আচ্ছা আমাদের কিন্তু ছোটবেলার সূত্রগুলোও লাগবে, তো এই সূত্রটা জানতাম। এখন কেন আমি এটা করলাম দেখেন, sec স্কয়ার x এর সূত্র কিন্তু আমরা জানি ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx is equals to tan x plus c। মজার বিষয় কি, একটা অঙ্ক করতে গিয়ে আপনাকে কয়টা সূত্র লাগলো? একটা সূত্র লাগলো, দুইটা সূত্র লাগলো, তিনটা সূত্র লাগলো, চারটা সূত্র লাগলো। এটা লাস্টে আপনি অ্যাপ্লাই করবেন, আবার ডিএক্স এরও আবার সূত্র আছে। তো দেখি তাহলে এখন অঙ্কটা এন্ড অফ দ্য স্টেজে কি দাঁড়ায়, তাহলে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x কি হবে? sec স্কয়ার x is equal to বা tan স্কয়ার is sec স্কয়ার x minus 1 dx। এখন দেখেন তো আমি f of x g of x টার্ম চলে আসলো, তাহলে এখন ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ dx, আর এটাকে আমরা কি লিখতে পারি? ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x কে tan x মাইনাস x প্লাস c, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, অঙ্ক দেখা যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। একটা অঙ্ক করতে গিয়ে আমাকে চারটা সূত্র প্রয়োগ করতে হলো, মানে 10.1 আমরা একটু কঠিন থেকে কঠিনতর, হালকা সহজ থেকে একটু কঠিনতর অঙ্কের দিকে আগাচ্ছি। এভাবে আমরা ধীরে ধীরে সহজ থেকে কঠিনতর অঙ্কের দিকে যাব। হয়তো বা শেষের চ্যাপ্টারের দিকগুলোয় আমার 3 থেকে 4টা সূত্র লাগতে পারে বা 5টা সূত্রও লাগতে পারে। তো এখানে আমরা দেখব যে আমাদের অনেকগুলো সূত্র লাগবে। 3-এর 2 নাম্বারটা একদমই ইজি, 3-এর 2 নাম্বারটা আগে দিয়ে তারপরে 3-এর 1 নাম্বারটা বয়ে দেওয়া উচিত ছিল বোধহয়। ইন্টিগ্রেশন অফ tan স্কয়ার x dx, এরপর থেকে কোনো অবস্থাতেই ভুলবেন না, একেবারে মুখস্থ করে ফেলবেন যে tan স্কয়ার থাকলে এটাকে আমাকে সেকে কনভার্ট করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x minus 1 dx is equals to sec স্কয়ার x dx। আপনি যদি পারেন তাহলে আপনি আমার আগেই করে ফেলেন। sec স্কয়ার x হচ্ছে tan x minus x plus c। নেক্সট অঙ্কটা করব হচ্ছে 3-এর 3। 3-এর 3 নাম্বারটাও সেম। তিনি 3 নম্বরটা বলতেছে যে tan x বাই cot x, এটাকে আমরা কি করতে পারি? কটকে আমি যদি উল্টাই দেই, ছোটবেলায় শিখেছিলাম, তাহলে tan স্কয়ার x dx। এখন আপনি বলতে পারেন যে কেন এই কাজ করব, আমি তো এখানে sin x ডিভাইডেড বাই cos x বাই cos x ডিভাইডেড বাই sin x ও করতে পারি, তাই না? করতে পারি। তো এখন দেখি আচ্ছা কি হয়, তাহলে sin x ডিভাইডেড বাই cos x ইন্টু cos x ডিভাইডেড বাই উপরে sin x
তাহলে জিনিসটা কি কেমন হয়ে গেল? আগের মতোই হয়ে গেল, সাইন স্কোয়ার এক্স বাই কজ স্কোয়ার এক্স। এটা কেন দেখাচ্ছি? এটা আপনি হয়তো ভাবতে পারেন এই অঙ্কটা এভাবেও তো করা যায়। লাস্টে কিন্তু আমার একই আসতেছে, ট্যান স্কোয়ার এক্সেই আপনাকে ঘুরে ফিরে আসতে হবে, কোনো উপায় নাই। তো আমি একসাথেই করে ফেললাম। পরীক্ষার হলে আপনি 1 2 3 তিনটা লাইন বেশি লিখলেন, তো এটা কি এটা চাইতে ভালো না? আচ্ছা, এখন আপনি আমাকে বলতে পারেন যে আপনি এটা কেমনে করলেন, আপনি এইখানে না করে আগে এটা কেন করলেন? এটা অ্যাকচুয়ালি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ঠিক আছে? আপনি যত বেশি ম্যাথ প্র্যাকটিস করবেন আপনার মধ্যে ওই এক্সপিরিয়েন্সটা গ্রো আপ করবে ইনশাল্লাহ। প্রচুর পরিমাণে ম্যাথ প্র্যাকটিস করতে হবে। এখানে আমরা কি করতে পারি? সেক স্কোয়ার এক্স ডিএক্সকে সরাসরি লিখে ফেলি। হ্যাঁ, তাহলে হচ্ছে ট্যান এক্স মাইনাস এক্স প্লাস সি। ইতিমধ্যে আমাদের 3 শেষ হয়ে গেল। এবার আমরা 4 নম্বর অঙ্কে চলে যাব। 4 নম্বর অঙ্কটা আরেকটু মনে হতে পারে কঠিন। 4 নম্বর অঙ্কগুলা চারের 1 নম্বর অঙ্কটা বলতেছে যে ইন্টিগ্রেশন অফ sec x tan x minus 3 cos x square x dx। তাহলে এখন আমরা কি করব? দেখেন আমার কিন্তু সূত্র বসানো আছে। আমরা কি জানি? ইন্টিগ্রেশন অফ sec x tan x। আগে চিন্তা করব যে আমার ফাংশনটা স্ট্যান্ডার্ড ফর্মে আছে কিনা। এখানে একটা ফাংশন, এখানে একটা ফাংশন, এটা একটা কনস্ট্যান্ট। তাহলে আমি এখন কি করব? দেখেন, আমি যদি dx অপারেটর আর ইন্টিগ্রাল সাইন যদি ডিস্ট্রিবিউট করে দেই তাহলে আমার কি অবস্থাটা দাঁড়ায়? আগেই আপনি ক্যালকুলেশনে যাবেন না, তাহলে হচ্ছে sec x tan x dx মাইনাস 3 ইন্টিগ্রেশন অফ cos x স্কোয়ার x dx। এখন sec x tan x হচ্ছে sec x মাইনাস 3। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ cos x স্কোয়ার x হচ্ছে মাইনাস cot x। হ্যাঁ, মাইনাস cot x। তাহলে হচ্ছে এখন মাইনাস cot x টা প্লাস হয়ে গেল। তাহলে এখানে দেখেন অঙ্কটা হয়ে গেছে cot x প্লাস c। এটাই হচ্ছে আমাদের আনসার। মাত্র 2 লাইনের একটা অঙ্ক। আমাদের নেক্সট ম্যাথটা হচ্ছে 4-এর 2 নম্বর ম্যাথটা আমরা করব। ইন্টিগ্রেশন অফ sin x minus cos x divided by tan x dx। আচ্ছা, এই অঙ্কটা আমরা কি করব? জাস্ট এই টার্মটা একটু চিন্তা করি। আমরা এসএসসি পরীক্ষা যখন দিই তখন কিন্তু ত্রিকোণমিতির অনেকগুলো অঙ্ক করছিলাম। তো ওই অঙ্কটাও এই অঙ্কটার মতোই, ওই অঙ্কগুলো এই অঙ্কটার মতোই। তো দেখেন আমার কিছুই করার নাই, তো কি করব? হয় আপনি 1/cos x আর এখানে cos x রাখতে পারেন, দেন sin x by cos x। তাহলে জিনিসটা কিন্তু হইল না, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি একটু দেখি। এখানে প্রথমে আমরা ওই যে কিছুক্ষণ আগে প্রথম দিকের ম্যাথগুলো দেখাইছিলাম, f of x প্লাস g of x ডিভাইডেড বাই p of x, এরকম আছে আমার কাছে। তাহলে আমি লসাগুটা ভাঙ্গায় ফেলতে পারি, p of x প্লাস g of x ডিভাইডেড বাই p of x। লসাগু করলে আবার আগের লাইনে চলে আসে। তাহলে আমরা এখানে তাই করি। তাহলে sin x ডিভাইডেড বাই tan x মাইনাস
cosec x ডিভাইডেড বাই tan x। এখানে আমরা অনেকে একটা ভুল করতে পারি, এই যে ব্র্যাকেট না দেওয়া, ব্র্যাকেট কোনো অবস্থাতেই মিস করা যাবে না, ঠিক আছে? কারণ আপনি যখন এইটাকে ভাঙায় ফেলেন লসাগুটা, তখন এই ইন্টিগ্রেশন কিন্তু পুরাটার ভিতরেই ছিল, পুরো টার্মের মধ্যেই ছিল, এখানেও কিন্তু তার টার্মের মধ্যেই দেখাইতে হবে। আচ্ছা, এখন এখানে আমরা কি করতে পারি, sin x, আর এই জায়গাটায় tan x কে কি লিখতে পারি, sin x ডিভাইডেড বাই cos x মাইনাস cosec x, sin x ডিভাইডেড বাই cosec x dx। তাহলে এখন এটা কাটাকাটি করলে কি হয়ে যায়, অ্যাকচুয়ালি এটা আমাদের কি আছে, ইন্টিগ্রেশন অফ cos x মানে 1 ডিভাইডেড বাই 1 বাই a এরকম আছে, তাহলে 1 ভাগ 1 বাই a, এটাকে উল্টাই দিলে কি হয়ে যায়, a হয়ে যায়। তাহলে হচ্ছে আমরা কি করব, cos x মাইনাস, আচ্ছা এখানে সাইনকে আমি যদি এরকম করি, দেখেন আমার সূত্রটা আনতে হবে, আমার ইন্টিগ্রেশনের জেনারেল ফর্মে আনতে হবে। আমি একটা সূত্র জানি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ cosec x ইন্টু cot x ইজ ইকুয়ালস টু মাইনাস cosec x প্লাস c। ইয়েস, মাইনাস cosec x প্লাস c। তাহলে দেখেন তো, আমি যদি মানে বেশি ভুগিচুগি করি যে এখানে আবার 1 বাই সাইন হ্যান ত্যান করলে কিন্তু অঙ্ক হবে না। আপনাকে একটু মাথায় রাখতে হবে যে আমাকে আমার মূল টার্গেট হচ্ছে জেনারেল ফর্মে আনা বা স্ট্যান্ডার্ড ফর্মে আনা। ইন্টিগ্রেশনের আমাকে স্ট্যান্ডার্ড ফর্মে আনতেই হবে। তো স্ট্যান্ডার্ড ফর্মে আনার জন্য কিন্তু আমাকে শুধু আন্দাজে কাটলে হবে না, এটা ওইটা কাটলাম, এটা আমি হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মে আনার জন্য, দেখেন এটা স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসছে, কিন্তু এটা এখনও স্ট্যান্ডার্ড ফর্মে আসে নাই। তাহলে এই জিনিসটাকে আমি যদি, এটা ভাগ আছে যদি আমি গুণ করি, তাহলে অ্যাকচুয়ালি কী হয়, cot x হয়ে যায় না? বা এখানে আমি আর একটা কাজ করতে পারি, দেখছেন এখানে 1 বাই tan x কে সরাসরি আমি কি লিখতে পারি, আমি ভুল করে ফেলছি, সরাসরি tan x কে cot x লিখতে পারি। ওকে, তাহলে এখন cosec x cot x কে আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস cosec x। তাহলে মাইনাস cos x টা কি হয়ে গেল, প্লাস cosec x dx, cosec x cot x, সরি। এখন দেখেন ইন্টিগ্রেশন তো আগের মতোই, এখন sin x মাইনাস, সরি আমি ভুল করে ফেলছি একটু, মাই মিস্টেক, এখনও তো আমরা সূত্রই বসাইনি, তাই না? আচ্ছা, তাহলে এখানে এখন cosec x cot x মাইনাস cosec x cot x, তাহলে ইন্টিগ্রেশন অফ cosec x cot x হচ্ছে প্লাস cosec x প্লাস c, কারণ কি মাইনাস ছিল আর এটার সূত্র হচ্ছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। এবার আমরা নেক্সট ম্যাথটাই চলে যাই। আমি একটু আস্তে আস্তে আগাচ্ছি, ওকে? আবার একটু চেক করে নিচ্ছে অ্যান্সারটা ঠিক হচ্ছে কি না, কারণ অনেক সময় ক্যালকুলেশন ভুল হইতে পারে। তো এতগুলো অঙ্ক করার পরে তো সময় থাকে না আবার ভিডিও দেখা। এবার আমরা 4-এর 3 নম্বর অঙ্কটা করব। 4-এর 3 নম্বর অঙ্কটা বলতেছে ইন্টিগ্রেশন অফ cosec x ইন্টু, এটা একদমই ইজি, আমার আগেই করে ফেলেন, আপনি পারবেন, মাইনাস cot x প্লাস sin x dx।
এই যে অঙ্ক তুলতে ভুল করে ফেলছি, সরি। এখন আমি গুণ করে ফেলি, তাহলে cos x স্কোয়ার এক্স মাইনাস cos x ইন্টু cot x প্লাস ইন্টু sin x। ওকে, তো দেখেন ইন্টিগ্রেশন অফ এটারও সূত্র আছে। ইন্টিগ্রেশন অফ cos x স্কোয়ার এক্স এর সূত্র কি? মাইনাস cot x। ইন্টিগ্রেশন অফ cos x স্কোয়ার এক্স হচ্ছে মাইনাস cot x, তাহলে cos x স্কোয়ার এক্সটা লিখে ফেললাম dx। আবার cos x cot x এরও কিন্তু একটা সূত্র আছে, সেই সূত্রটার কি? সেই সূত্রটা হচ্ছে মাইনাস cosec x। আর cosec x আর sin x টা কি বলেন তো? এটা একদমই ইজি না, এটা উল্টাপাল্টা হয়ে গেলে 1/sin x sin x কাটা, তাহলে dx হয়ে গেল। মানে cosec x কে কি লেখা যায়? 1/sin x, আর এটা হচ্ছে sin x। ইন্টিগ্রেশন অফ cosec স্কোয়ার এক্স হচ্ছে মাইনাস cot x, দেন cosec x cot x প্লাস মাইনাসে মাইনাসে প্লাস cosec x প্লাস ইন্টিগ্রেশন অফ dx হচ্ছে x প্লাস c। অঙ্কটা অনেক ইজি, একদমই ইজি। আমরা 4-এর শেষ অঙ্ক, 4-এর 4 নম্বর অঙ্ক দিয়ে আমরা তারপরে 5 নম্বরে চলে যাব। তো 4-এর 4 নম্বরটা বলতেছে একদম ইজি, এইটাও একদমই ইজি। 4-এর 4 নম্বরটা বলতেছে ইন্টিগ্রেশন অফ sec x প্লাস tan x। ভিডিওগুলো একটু বড় হবে, আপনারা চাইলে কি করতে পারেন, আপনারা চাইলে পজ করে একটু রেস্ট নিতে পারেন, দেন আবার কাম ব্যাক করতে পারেন, আপনাদের ইচ্ছা। তাহলে এখন দেখেন sec স্কোয়ার এক্স dx প্লাস ইন্টিগ্রেশন অফ sec x tan x dx। ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স কি? tan x প্লাস ইন্টিগ্রেশন অফ sec x tan x হচ্ছে sec x। আমি যদি ভুল না করি, ওকে ঠিক আছে, ছোট্ট একটা অঙ্ক, ইজি। তো এবার আমরা 5 নম্বরে চলে যাব। দেখি 5-এর 1 কি বলতেছে। 5-এর 1 বলতেছে ইন্টিগ্রেশন অফ tan x প্লাস cot x হোল স্কোয়ার dx। এটাও একদমই ইজি, এটাকে আমরা a প্লাস b হোল স্কোয়ার ফর্মে করে ফেলি। তাহলে tan স্কোয়ার x dx একসাথে লিখে ফেলে প্লাস 2 tan x cot x প্লাস cot স্কোয়ার x। না, একসাথে না লেখাই dx। এখন দেখেন ইন্টিগ্রেশন অফ tan স্কোয়ার x, আর tan আর cot গুণ আছে, তাহলে কি হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে, তাহলে এখানে শুধু dx থাকলো, আর প্লাস cot স্কোয়ার x। এখন ছোটবেলায় আমরা শিখছিলাম যে cosec স্কোয়ার x মাইনাস cot স্কোয়ার x ইজ ইকুয়াল টু 1। cosec স্কোয়ার x মাইনাস cot স্কোয়ার x ইজ ইকুয়ালস টু 1। তাহলে কেন করলাম করার কারণটা হচ্ছে আমার cosec স্কোয়ার x এর
ফর্মুলা আছে, কিন্তু কটের কোনো কট স্কোয়ার এক্সের কোনো ফর্মুলা নাই। এই জন্য আমরা এখন কি করব, এই কট স্কোয়ারটাকে এই পাশে রেখে ওয়ান ডান পাশে নিয়ে ওয়ানকে বাম পাশে নিয়ে চলে আসবো। তাহলে আমার এখানে তাহলে এখন দাঁড়ালো কীরকম, কট স্কোয়ার ইজ ইকাল টু কসেক স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স। তো এরপরে কি হবে, এখন শুধু সূত্রগুলো বসাই দিব। ট্যান স্কোয়ার এক্স তো কিছুক্ষণ আগে আমরা দেখলাম, ইন্টিগ্রেশন অফ ট্যান স্কোয়ার হচ্ছে সেক স্কোয়ার এক্স মাইনাস 1, তাহলে সেক স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স প্লাস 2 ইন্টিগ্রেশন অফ ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ cosec স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স। এখন দেখেন ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স, এখানে আমি সরাসরি একটু করে ফেলি, হ্যাঁ এটা সরাসরি করে ফেলাই মনে হয় বেটার হবে। তাহলে ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ডিএক্স আর মাইনাস 1-এর জন্য মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স। এখন ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স কি, tan x মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স হচ্ছে মাইনাস এক্স প্লাস 2 ইন্টিগ্রেশন অফ ডিএক্স 2x প্লাস cosec স্কোয়ার এক্স কি হবে, মাইনাস cot x। sec স্কোয়ার এক্স যদি tan x হয় তাহলে cosec স্কোয়ার এক্স হবে মাইনাস cot x। হ্যাঁ, তাহলে এখন এখানে আমরা কি লিখব, মাইনাস cot x মাইনাস এক্স। তাহলে এখন এক্সগুলো কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে আমার অ্যাকচুয়ালি রেজাল্ট হয় tan x মাইনাস cot x প্লাস c। এটাকে আবার ভাঙানোর কিন্তু কোনো প্রয়োজন নেই, এটাকে কিন্তু কোনো ভাঙানোর প্রয়োজন নেই, আপনার সূত্র বসানোর পরেই আপনার দায়িত্ব শেষ। এরপর দায়িত্ব শুরু হবে স্যারের। আচ্ছা, এবার আমরা 5-এর 2 নম্বরটা করব। 5-এর 2 নম্বর ম্যাথটা বলতেছে যে ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স, আমার কাছে এই অঙ্কটা একটু ভালোই লাগছে, কসেক স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা, এখানে দেখেন তো এরকম গুণ আকারে এরকম কোনো সূত্র আছে নাই। আচ্ছা, আপনি এখন মনে করতে পারেন যে আমি এটারে কী করতে পারি, দেখি তো অল পসিবল ওয়েতে চিন্তা করেন, অল পসিবল ওয়েতে, যে যেন আমার ইন রেজাল্ট আনাটা যেন আমার একদম সহজ হয়। তো এখানে সেক স্কোয়ার এক্স কজেক স্কোয়ার এক্স, আপনি মনে করতে পারেন সেক ইন্টু কজেক হোল স্কোয়ার করে কিছু একটা করা যায় কিনা, কিছুই আসবে না এখানে, যদি কিছুই হবে না, ঠিক আছে, কোনো লাভ নেই। আপনি যদি মনে করেন যে আবার হইতেও পারে যেমন সেক এক্সকে 1/cos x, আবার এটাকে এরকম কাহিনী করে হয়তো অনেক বড় হইতে পারে, কিন্তু আমরা একটু সংক্ষেপে করার চেষ্টা করব। সংক্ষেপে বলতে কি, দেখেন সেক স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, সেক স্কোয়ারের কিন্তু আমরা সূত্র জানি, হ্যাঁ সেক স্কোয়ারের আমরা সূত্র জানি, কিন্তু কসেক স্কোয়ারের কোনো সূত্র জানি না। এখানে কসেক স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস cot স্কোয়ার এক্স ইজ ইকাল টু 1, এটা লিখতে পারি না, cosec স্কোয়ার এক্স মাইনাস cot স্কোয়ার এক্স। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, cosec স্কোয়ার এক্সের জায়গায় আমি কি লিখব, 1 প্লাস cot স্কোয়ার এক্স, এটা লিখতে পারি। তাহলে এখন দেখেন কি করতেছি, 1 প্লাস cot স্কোয়ার এক্স ডিএক্সটা লিখে ফেললাম। দেখেন কেন লিখতেছি একটু দেখেন, ইন্টিগ্রেশন অফ, এখন দেখেন
এই যে sec স্কোয়ার এক্স, আমি কিন্তু sec স্কোয়ারকে রাখছি, সেই sec স্কোয়ার এক্স কিন্তু ভাঙায় নাই, ঠিক আছে। আমি কিন্তু চাইলে 1 + tan স্কোয়ার এক্স লিখতে পারতাম, এটা মানে আরও কাপঝাপ করতে পারতাম, কিন্তু অ্যাকচুয়ালি আমি করলাম না। দেখেন আমি কি করবো এখন, sec স্কোয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ইন্টু cot স্কোয়ার এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স এর মান হচ্ছে tan x, আর sec স্কোয়ার এক্স cot স্কোয়ার এক্সকে আবার কি করা যায়, এখানে দেখেন sec স্কোয়ার এক্স dx প্লাস, দেখেন cot স্কোয়ার এক্সকে আমরা একটু কাটাকাটি করি এবার, sec স্কোয়ার এক্স ইন্টু cot স্কোয়ার কি, cos স্কোয়ার এক্স বাই sin স্কোয়ার এক্স ডিএক্স। এখন এই sec স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, 1/cos স্কোয়ার এক্স লিখতে পারি না। এখন দেখেন কি হয়ে গেল, এটা আমরা কাটাকাটি করে ফেললাম। তাহলে ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স ডিএক্স, আমার sec স্কোয়ার এক্স ডিএক্স এই টার্মটা কিন্তু রেডি সূত্র বসানোর জন্য। তাহলে এখানে রেডি করার জন্য এখন কি করতে হবে, cosec স্কোয়ার এক্স লিখতে হবে। আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ 1/sin স্কোয়ার এক্স কি, cosec স্কোয়ার এক্স, তাহলে ইন্টিগ্রেশন অফ cosec স্কোয়ার এক্স ডিএক্স। এখন কিন্তু আমরা cosec স্কোয়ার এক্স হচ্ছে cot x, cosec স্কোয়ার এক্স হচ্ছে মাইনাস cot x, আর sec স্কোয়ার এক্স কি tan x, তাহলে tan x মাইনাস cot x প্লাস c। অঙ্কটা একটু ভালো লাগছিল। দেন আমরা নেক্সট ম্যাথে যাব। অঙ্কটা হয়তো আপনি অন্যভাবে করতে পারেন, আপনি অন্যভাবে করে ট্রাই করবেন, আমার মতো করেই করতে হবে এমন কোনো কথা নাই। একটা ম্যাথের অনেকগুলো সলিউশন থাকতে পারে, অনেক। তো 5 আমাদের অলরেডি শেষ। এবার আমরা হচ্ছে আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা নতুন আর একটা ম্যাথ করব, সেটা অনেক ইম্পর্টেন্ট, বিভিন্ন বোর্ডে আসছে, 10.1 এর সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ। তো দেখি ম্যাথটা কীরকম আছে। ইন্টিগ্রেশন অফ cos theta minus cos 2 theta divided by 1 minus cos theta, 1 minus cos theta with respect to d theta। তো এইখানে কিন্তু আমরা অ্যালজেব্রিক ম্যাথমেটিক্স থেকে এখন কিন্তু আমরা চলে গেলাম ট্রিগোনোমেট্রিক টাইপের ফাংশনে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা আবার অ্যালজেব্রিক ম্যাথ ইউজ করতে পারবো না। এখানে আসবে আমার হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন থেটা ডি থেটা, অথবা আমাকে ইউজ করতে হবে ইন্টিগ্রেশন অফ কস থেটা ডি থেটা, এই টাইপের সূত্রগুলো আমাকে ইউজ করতে হবে। ওকে, তাহলে আমরা একটু দেখি এই অঙ্কটা কীভাবে করা যায়। এটা কি আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে আছে? এই ম্যাথটা আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে নাই। তাহলে স্ট্যান্ডার্ড ফর্মে আনার জন্য প্রথমে আমাকে কিছু ক্যালকুলেশন করতে হবে, যেন আমরা ম্যাথটার উপর যেন আমরা সূত্র প্রয়োগ করতে পারি। ওকে, তো দেখি কী ধরনের, আগে আমরা কি করব দেখি। ইন্টিগ্রেশন অফ কস থেটা, এখন আমাদের কিন্তু এখানে ত্রিকোণমিতির কিছু সূত্র জানা লাগবে, নাহলে কিন্তু আমরা এই ত্রিকোণমিতিক টাইপের যে ইন্টিগ্রেশনগুলো আছে এগুলো কিন্তু আমরা কভার করতে পারবো না। তো এই জন্য আমরা ত্রিকোণমিতি থেকে শিখে আসা 7.1, 7.2 এই সিরিজের ম্যাথগুলো থেকে শিখে আসা একটা সূত্র আমরা একটু জেনে নিই। সেটা হচ্ছে যে cos 2 theta is equals to cos স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা। cos 2 থেটার কিন্তু আরও অনেকগুলো সূত্র আছে, আপনি চাইলে কিন্তু ওই সূত্রগুলো দিয়েও কিন্তু আপনি এই অঙ্কটা সলভ করতে পারেন। এটা জাস্ট শুধু আপনার স্কিলের উপরে, ঠিক আছে। আপনাকে কনফিডেন্স রাখতে হবে যে আপনি অঙ্কটা কিভাবে সলিউশন করতেছেন। তো আমি এই অঙ্কটা এই সূত্র দিয়ে সলভ করার ট্রাই করব, দেখি সলভ করতে পারি নাকি। তো এখন এখানে যদি অঙ্কটায় 2 থেটা না থাকতো, যদি থেটা থাকতো, তাহলে কী হতো, cos স্কোয়ার থেটা ডিভাইডেড বাই 2 হয়ে যেত, সাইন স্কোয়ার থেটা ডিভাইডেড বাই 2 হয়ে যেত। অ্যাকচুয়ালি
এখানে যদি cos n থিটা থাকে এই সূত্রটায়, মানে এই অঙ্কে অনেক ভ্যারিয়েশন আসতে পারে। cos n থিটা সমান সমান আমরা এখানে কি লিখব, cos স্কোয়ার থিটা n থিটার জায়গায় n থিটা ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার n থিটা ডিভাইডেড বাই 2। ওকে, আচ্ছা, এবার আমরা মূল অঙ্কে ফিরে যাই। আশা করি আপনারা বুঝতে পারছেন, না বুঝতে পারলে আমাকে জানাবেন। তো এখন cos থিটা মাইনাস cos 2 থিটাকে আমরা লিখতে পারি cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস cos থিটা ডি থিটা। দেন ইন্টিগ্রেশন অফ, এখন দেখেন এই মাইনাসটাকে আমি গুণ করে দিব, তাহলে cos থিটা মাইনাস cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস cos থিটা ডি থিটা। এখন দেখেন আমি কি করি, অঙ্ক এই লাইন ফাংশনের এই লাইন আর এই লাইনের মধ্যে কোনোই পার্থক্য নেই, আবার এই লাইন আর এই লাইনের মধ্যে কোনোই পার্থক্য নেই। ঠিক আছে, কীরকম জিনিসটা, ধরেন এইখানে হচ্ছে জিনিসটা হচ্ছে 8 ডিভাইডেড বাই 16 আছে। ঠিক আছে, এখন আমি কি করলাম, এই লাইন থেকে এই লাইনটাকে হচ্ছে 2 দিয়ে ভাগ করলাম, ধরেন যে এই জায়গাটা 4 আর এই জায়গায় 8। এরপর কি করলাম, এই লাইনটা কি করলাম 2 ডিভাইডেড বাই 4 এরকম করলাম। আমার কাঙ্ক্ষিত যে ভগ্নাংশ সেটা হচ্ছে 1/2, 1 ডিভাইডেড বাই 2 এরকম জিনিসটা এরকম। অথচ এই ফাংশন আর এইটা, এই লাইন আর এই লাইনের মধ্যে কোনোই পার্থক্য নেই, এই লাইন আর এই লাইনের মধ্যে কোনোই পার্থক্য নেই। তো এখন মূল অঙ্কে ফিরে যাই আবার। তাহলে এখন এখানে দেখেন আমি কি করতেছি, এখান থেকে আমি আবার cos থিটা মাইনাস cos স্কোয়ার থিটাকে আমরা cos স্কোয়ার থিটায় রাখবো, cos স্কোয়ার থিটা, আর সাইন স্কোয়ার থিটাকে কি লেখা যায়, সাইন স্কোয়ার থিটাকে লেখা যায় হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে হচ্ছে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কোয়ার থিটা, আর এটা হচ্ছে ডি থিটা, নিচে হচ্ছে 1 মাইনাস cos থিটা। দেন এখন আমরা কি করব, অঙ্কটা যদিও মনে হচ্ছে একটু কমপ্লেক্স, রাইট, তারপরেও অঙ্কটা ইজি হয়ে যাবে। আপনি চাইলে আপনার মতো করেও সলভ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি কি করব, cos থিটাটা উভয় পক্ষ থেকে গুণ করে নেব, মানে কমন নিয়ে নিব। cos থিটা 1 মাইনাস cos থিটা প্লাস 1 মাইনাস cos থিটা ইন্টু 1 প্লাস cos থিটা, 1 প্লাস cos থিটা ডি থিটা, আর নিচে 1 মাইনাস cos থিটা। এখন দেখেন তো, মনে হচ্ছে অঙ্কটা অনেক কমপ্লেক্স হয়ে গেল না? 1 মাইনাস cos থিটা 1 মাইনাস cos থিটা উভয় পক্ষ থেকে কমন নিয়ে ফেলব। তো কমন নেই আমরা, আমি উপরের লাইনগুলো মুছে ফেললাম। ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস cos থিটা কমন নিলে কি থাকে, cos থিটা দেন প্লাস ওয়েট, cos থিটাকে যদি আমরা কমন নেই তাহলে হচ্ছে cos থিটা প্লাস 1 প্লাস cos থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস cos থিটা। ওকে, হ্যাঁ, এবার আমরা এটাকে এভাবে কাটতে পারি, এখানে ডি থিটা আসবে। এরপর আমরা কি করতে পারি, ইন্টিগ্রেশন অফ, এখানে কি লেখা যায় 2 cos থিটা প্লাস 1 ডি থিটা, রাইট। দেন আমরা আবার আগের মতো করে
এই 2 cos থিটা ইন্টিগ্রাল সাইন এবং ডি থিটাকে ডিস্ট্রিবিউট করে দেবো, তাহলে 2 ইন্টিগ্রেশন অফ cos থিটা ডি থিটা প্লাস ইন্টিগ্রেশন অফ ডি থিটা। দেখেন অঙ্কটা কিন্তু একদম আমাদের জেনারেল ফর্মে চলে আসলো। এখন আমরা কি সূত্র অ্যাপ্লাই করার জন্য প্রস্তুত। তাহলে ইন্টিগ্রেশন অফ cos থিটা কি জানি আমরা, সাইন থিটা প্লাস ইন্টিগ্রেশন অফ ডি থিটা হচ্ছে থিটা, লাস্টে আমাদেরকে একটা কনস্ট্যান্ট অ্যাড করতে হবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। না বুঝতে পারলে আমাকে আবার জানাবেন, দেখি অঙ্কটা হয়েছে নাকি। ইয়েস, 2 sin থিটা প্লাস থিটা। থ্যাংক ইউ। 6 নম্বরে যাব। 6-এর 1 নম্বরটা সবগুলো ইজি, 6-এর সবগুলাই মোটামুটি অনেক ইজি। ইন্টিগ্রেশন অফ টি থিটা ডিভাইডেড বাই 5 tan স্কোয়ার থিটা, এগুলো আর আমাকে আর করে দেওয়ার দরকার নেই আশা করি। 1/5 ট্যানকে কী লেখা যায়, 1/tan স্কোয়ার সমান কী লেখা যায়। দেখেন 1/tan এর কিন্তু কোনো সূত্র নেই, তাই না? তাহলে এখন এটাকে আমরা হচ্ছে cot স্কোয়ার থিটায় কনভার্ট করে ফেললাম। 1/5 এটা আমার কনস্ট্যান্টকে বাইরে রাখলাম। এখন cot স্কোয়ার এক্স, ওই যে কিছুক্ষণ আগে অঙ্কটা করলাম কি, cos x স্কোয়ার এক্স মাইনাস cot স্কোয়ার এক্স ইজ ইকুয়ালস টু 1। তাহলে এখন cot সমান সমান কি, cos x স্কোয়ার এক্স মাইনাস 1 ডি থিটা। এখন এটার সূত্র আমরা জানি। দেখেন এইখানে হয়তো আরেকটা ভ্যারিয়েশন আসতে পারে, ছোট্ট একটা ভ্যারিয়েশন। এখন আমি ডিস্ট্রিবিউট করার সময় এই টার্মটা এই 1/5টাও গুণ করে দেব। দেখেন কি করতেছি, 1/5 ইন্টিগ্রেশন অফ cos x স্কোয়ার এক্স dx, দেন আবার মাইনাস আবার 1/5 লিখতে হবে কিন্তু, ঠিক আছে। 1/5 ইন্টিগ্রেশন অফ সরি এটা থিটা হবে, ওয়ান বাই ফাইভ ডি থিটা। তাহলে ইন্টিগ্রেশন অফ cos x স্কোয়ার এক্স এর সূত্র কি, মাইনাস cot x। তাহলে মাইনাস 1/5 cot থিটা দেন মাইনাস 1/5 থিটা প্লাস সি। এখন আপনি যদি মনে করেন এখানে কমন নিয়ে একটু সুন্দর করবেন অ্যান্সারটা, আপনি অ্যান্সারটা সুন্দর করতে পারেন। এবার আমরা হচ্ছে নেক্সট ম্যাথে চলে যাব। নেক্সট ম্যাথটা বলতেছে যে 6-এর 2 নাম্বারটা, integration of cos theta divided by sin square theta। দেখেন এখানে আমি কি করব, এরকম ফাংশন ওই যে f of x divided by p of x এরকম আছে। আমি একটা কাজ করতে পারি, আমার স্ট্যান্ডার্ড ফর্মে আনার জন্য দেখেন cos theta আমরা একটা সূত্র জানি, ইন্টিগ্রেশন অফ cos x theta ইন্টু cot theta, একটা সূত্র জানি না? দেখি তো এই সূত্রটা আমরা আনতে পারি কিনা। sin theta ইন্টু 1/sin theta d theta। এরপর আমরা কি করব, এরপর আমরা এটাকে আমরা কি লিখতে পারি, cot theta লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ cot theta, আর sin theta কে কি লিখতে পারি, cosec theta d theta। দেখেন তো আমার সূত্রটা হয়ে গেল না, সূত্রটা হয়ে গেল না, স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসলো। আর আমরা জানি ইন্টিগ্রেশন অফ cosec theta মাইনাস cot theta হচ্ছে মাইনাস cosec theta প্লাস c। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
তো এখন আমরা 6 এর সর্বশেষ অঙ্কটা করব। সর্বশেষ অঙ্কটা বলতেছে ইন্টিগ্রেশন অফ sin x ডিগ্রি dx। আচ্ছা, আমরা কি জানি পাই সমান সমান 180 ডিগ্রি, তাই না? পাই সমান সমান 180 ডিগ্রি। তাহলে এখন অথবা আমরা যেহেতু আমাকে এখানে x ডিগ্রি বলা আছে, তাহলে আমি হচ্ছে 180 ডিগ্রি সমান সমান পাই বলতে পারি। তাহলে 1 ডিগ্রি কত? পাই বাই 180 ডিগ্রি, তাই না? তাহলে বলেন তো x ডিগ্রি কত হবে? x ডিগ্রি হচ্ছে পাই এক্স বাই 180 ডিগ্রি। অ্যাকচুয়ালি আমার এখানে সূত্রের মধ্যে আমার কি নাই বলেন তো? আমার ডিগ্রি রিলেটেড কোনো স্ট্যান্ডার্ড ফর্ম নাই যে সাইন এম এক্স ডিগ্রি ডিএক্স, এরকম কোনো কিন্তু আপনি সূত্র পান নাই, পাইছেন? এরকম কিন্তু রিলেটেড কোনো সূত্রই পান নাই। এই বিষয় নিয়ে আমরা নেক্সট ভিডিও সিরিজে বিশেষভাবে আলোচনা করব। যেমন 10.2-তে বেশ কিছু ম্যাথ রয়েছে, ওইখানে আমরা এই ডিগ্রি কেন আমরা এটাকে এই পদ্ধতিতে কনভার্ট করলাম, এটা নিয়ে আমরা একটু শিখব নেক্সট ভিডিও সিরিজে। তো আপাতত আমরা এই অঙ্কের মাধ্যমে আজকের টিউটোরিয়ালটা শেষ করে দিব। তো এখানে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিগ্রিকে আমরা কি লিখতে পারি এখন? তাহলে হচ্ছে পাই এক্স বাই 180 ডিগ্রি। এটা বোর্ডে আসছে, এটা কিন্তু বোর্ডে আসছে ডিএক্স। এখন দেখেন ইন্টিগ্রেশন অফ সাইন এম এক্স, এটা এখন ইন্টিগ্রেশন অফ সাইন এম এক্স ফর্মুলায় চলে আসলো। ইন্টিগ্রেশন অফ সাইন এম এক্স dx is equals to 1 by m minus cos mx plus c। তাহলে এখন আমরা সূত্রটা অ্যাপ্লাই করি। তাহলে মাইনাস 1 বাই এম, এইটা হচ্ছে আমার টোটাল এম। আমার এম কোনটা? এই এতটুকু অংশ কি আমার এম? তাহলে হচ্ছে 1 বাই এখানে কি হবে? পাই মাইনাস মানে 1 বাই পাই 180 ডিগ্রি ইন্টু কস, এই এম আবার উপরে চলে আসবে, তাহলে হচ্ছে পাই এক্স বাই 180। তাহলে এখন এটা উল্টায় যাবে, 180 বাই পাই কস, এখানে আমাদের অ্যান্সার সি লিখতে হবে, কস পাই এক্স বাই 180 প্লাস সি। এর মধ্যে দিয়ে আমাদের এই 10.1-এর সমস্ত অঙ্কগুলো শেষ করে ফেললাম এসইউ আহমেদ স্যারের। আপনাদের যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবেন, এবং আপনাদের যদি মনে হয় যে অন্য কোনো রাইটারের ম্যাথগুলো সলভ করে দিলে মনে হয় ভালো হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? 10.1 অন্য রাইটারের ম্যাথ নিয়ে স্টার্ট করে দেবেন আমার এই ভিডিও সিরিজ দেখার পরে। যদি আপনি দেখে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে ইনশাল্লাহ আপনি অন্যান্য স্যারের রাইটার, যেমন ধরেন অসীম কুমার শাহ স্যারের বইয়ের ম্যাথগুলো আপনি ফার্স্ট চ্যাপ্টারটা করে ফেললেন, অথবা কেতাবুদ্দিন স্যারের ফার্স্ট চ্যাপ্টারটা করে ফেললেন। আশা করি বেশ উপকৃত হবেন, এবং আপনাকে পরীক্ষার আগের রাতে অত চিন্তা করতে হবে না। আপনি যদি ক্যালকুলাসটা ভালো মতো করেন তাহলে কিন্তু আপনাকে হয়তোবা ত্রিকোণমিতিটা না করলেও চলতেছে, হয়তোবা, আশা করতেছি। তো আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে জানাবেন, আর বন্ধুদেরকে শেয়ার করবেন, এবং আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।